হ্যাঁ স্টার্ট কর এখন এখন থেকে। হ্যাঁ এটা আমাদের গ্রামার দেয়া থাকবে আর নিচে ইনপুট এই স্ট্রিং দেয়া থাকবে। আচ্ছা তারপর আমাদের বলবে শিফট রিডিউস পার্সিং ইনিশিয়ালি মনে শিফট রিডিউস পার্সিং কি ইয়া করা লাগবে এটা আচ্ছা কোশ্চেনে যদি বোঝা যাইতেছে না। তো প্রথমে কি করব স্ট্যাকের মধ্যে ডলার সাইন দিব। এটা কি এসএলআর? হ্যাঁ এসএলআর না এটা হলো যে বটম আপ পার্সিং কে শিফট রিডিউস পার্সিং এ কনভার্ট করা মনে হয়। আচ্ছা এসএলআর না। ওকে আচ্ছা দেখ স্ট্যাকের মধ্যে প্রথমে কি দিলাম ডলার দিলাম। আচ্ছা তারপর ইনপুট দিলাম তারপরে শেষে একটা ডলার দিয়ে রাখলাম। আচ্ছা প্রথমে দেখ এই জায়গা তো ভুল লিখছে এই ডি হবে না তো এ হবে এ নোট কার ওজিফার শিফট এ হবে প্রথমে বুঝছিস? এ লিখছে এটা এই লিখছে ওই যে উপরে দিয়ে এটা এই লিখছে বুঝছিস? ও আচ্ছা আচ্ছা পিডিএফ করতে গিয়ে ডি এর মতন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা দেখ প্রথমে শিফট এ হবে এ দিয়ে আমরা এ কে শিফট করে স্ট্যাকে আনতেছি বুঝছিস? তাহলে ইনপুট থেকে একটা এ কমে গেল না? আচ্ছা তারপরে আবার পুরোটাকে আমি শিফটই করব অলওয়েজ। হ্যাঁ শুরুটা অলওয়েজ শিফট করবেন কারণ স্ট্যাক ফাঁকা থাকে প্রথমে। আচ্ছা আচ্ছা প্রথমে শিফট করলাম এ কে শিফট করলাম করার পর আমরা এ থেকে চেক করব কোন গ্রামের সাথে মিলতেছে না কোন গ্রামের সাথে কিন্তু মেলে না শুধু এ কিন্তু কোথাও নাই। আচ্ছা তাহলে আমরা কি করব এরপরে কি আছে বি কে আবার শিফট করব তাহলে আমরা কি আসলে এ বি চলে আসলো না? আচ্ছা আবার যাব গিয়ে দেখব এ বি কি মিলতেছে এখানে না মিলতেছে না কিন্তু আবার ইন্ডিভিজুয়াল চেক করব এ বি মিলতেছে না কিন্তু শুধু বি তো মিলে এই যে টি টেন্ডস টু বি। হ্যাঁ হ্যাঁ টি থেকে বি তে যাওয়া যায় তাই আমরা এ কে রিডিউস করে আমরা বি এর জায়গায় টি কে লিখব ঠিক আছে? এই দেখ রিডিউস টি উল্টা রুলস লিখি তাই না? হ্যাঁ হ্যাঁ উল্টা রুলসটা লিখতেছি না এখানে মানে বি এর পরিবর্তে টি লিখতেছি। হ্যাঁ বি এর পরিবর্তে লিখতেছি হ্যাঁ হ্যাঁ মানে আগে আমরা ওই যে ইশেট লিখতাম আর এখন যে উল্টাগুলো লিখতেছে। আচ্ছা এটা ওই বটম আপ পার্সিং দেখে নাকি উল্টা মনে হয়? হ্যাঁ বটম আপ পার্স নিচ থেকে উপরের দিকে যায় এইজন্য। ও আচ্ছা 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 তাহলে আমরা কি লিখলাম বি এর পরিবর্তে টি লিখলাম এবং এটাকে বলা হয় রিডিউস করে দিতেছি ঠিক আছে? এরকম করছিলাম লাগে মিডে না মিডে এরকম একটা ছিল কিন্তু ওইটা তো আমরা বটম ছিল হলো ওই যে গ্রামার থেকে যাইতাম উপরের থেকে যাইতাম হ্যাঁ উপর থেকে মনে যাইতাম। আচ্ছা ওকে তাহলে আমরা বি এর পরিবর্তে লিখলাম ঠিক আছে? ওকে এখন আমরা দেখ আমার কি আছে এ টি আছে এটা কি মিলে কোথাও মিলবে না দেখ মিলে কোন রুলের সাথে মিলে কোনটা এই যে এখন আমার লিস্টে কি আছে এ টি আছে না? এ টি কি কোন আছে এই জায়গা এটি আছে আছে কিন্তু এটা তো আলাদা ইয়া না গ্রামার না পুরো একসাথে আর এটা বিটা আলাদা ছিল এইজন্য। হ্যাঁ 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 তারপর এটি আমরা পাইলাম কিন্তু এখন আমরা নাই তাহলে আমরা কি করব আবার শিফট করব কাকে ইনপুটের প্রথম যে নাম্বার থাকবে মানে প্রথম যে সংখ্যা থাকবে বা সিম্বল থাকবে ওইটাকে বি আছে বি কে আবার নিয়ে নিলাম ঠিক আছে? স্ট্যাকে আমরা কোনটা পুশ করতেছি স্ট্যাকে এই যে প্রথম সংখ্যা প্রথম ইয়াগুলো চিহ্নগুলো আচ্ছা এই যে এক একে যাইতেছে এক একে শিফট করতেছে। আচ্ছা দেখ এই যে প্রথমে এখন কি আছে বি আছে না? এই বিটাকে এই যে নিয়ে আসলাম এখানে যেহেতু আমার এ টি কোন জায়গায় মিলতেছে না। বুঝছি আচ্ছা দেখ এখন এ টি বি এটা কোথাও আছে নাকি না এইটাও কোথাও নাই ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা কি করব এই সি কে আবার নিয়ে আসবো শিফট করে। আচ্ছা আবার এ হ্যাঁ এখানে এ টি বি নাই কিন্তু অনলি বি তো আছে তাহলে এইটারে কেন আবার টি দিয়ে রিপ্লেস একবার রিডিউস করা হয়েছে এইজন্য মনে হয় মানে একবার একটা রিডিউস হয়ে গেলে ওরা আর রিডিউস করতে পারবো না না মানে এরকম আমি যতগুলো করছি না দুই একটা করছি না মানে এই রিডিউস গুলো রিপিট হয় না। আচ্ছা বুঝতে পারছি মানে এগুলো ম্যাডাম ক্লিয়ার করে বলবে না কি করে না করে ওই তো আচ্ছা তারপরে সি কে আমরা নিলাম এখন এ টি বি সি এই পুরাটুক কি আছে কোথাও নাই এইটুকু নাই তারপরে আমরা পরেরটা নিব দিকে নিয়ে এ টি বি সি ও আচ্ছা টি বি সি আছে এই যে আরেকটা আমরা পাইছি টি বি সি ঠিক আছে? টিবিসি পরিবর্তে টি লিখতে পারি হ্যাঁ টিবিসি পরিবর্তে আমরা টি লিখতে পারি এই টিবিসি পরিবর্তে রিডিউস করে টি লিখলাম। ওই আচ্ছা এরপর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে
আচ্ছা এবার আমরা ডি কে নিলাম, এখন এ টি তো কোথাও নাই, আবার ডি কে নিলাম, তাহলে এ টি ডি। এখন এ টি ডি কোথাও আছে নাকি? না নাই, এটি এই যে ডি আছে, ডি আছে, আর ডির পরিবর্তে আমরা কি লিখতে পারি? আর লিখতে পারি, ঠিক আছে। এই দেখ ডি রিডিউস করে আমরা কি লিখছি? আর লিখছি, বুঝছস? হ্যাঁ বুঝছি। তারপরে আর বাকি আছে কি? ই বাকি আছে না? হুম হ্যাঁ, ই কে আমরা স্ট্যাকের মধ্যে আবার ঢুকাই দিলাম, ঢুকানোর পর আমার কি থাকে? এ টি আর ই, এ টি আর ই, দেখ প্রথমটা এস এর সাথে মিলা গেছে। তারপর এর পরিবর্তে আমরা রিডিউস করে এস বসাই দিছি। এখন এখন আমরা দেখবো, মানে দেখ ইনপুট পুরো ফাঁকা হয়ে গেছে, শুধু ডলার আছে, আর ডান পাশে কি আছে? যেটা স্ট্যাটিং স্টেট কি ছিল? এস ছিল না? হ্যাঁ এই এস আছে, এই এস থাকা লাগবে, এবং এই স্ট্যাক এসটা পুরো কেমনে ফাঁকা আসছে? থাকে। আচ্ছা হ্যাঁ রিডিউস হয়ে এসটা আসছে না? হ্যাঁ, এইটার পরিবর্তে এইটুকের পুরো পরিবর্তে আমরা এস লিখছি বুঝছি। রুলস অনুযায়ী। ওকে তারপরে আমরা দেখ যেটা আমরা এই স্ট্যাকের মধ্যে কি আছে? স্টার্টিং স্টেট মানে এস আছে, আর ইনপুটটা পুরো ফাঁকা, এই জন্য এটা এক্সেপ্টেড। আচ্ছা আচ্ছা এখন এই ট্রিটা শেপ ভাই এটা কেমনে করবো? হ্যালো, আমি এটা পারি না। আচ্ছা এটা আমি যতদূর জানি যে এরকম দেখ, রিডিউস টি থেকে বি, এই যে আমরা টি থেকে বি প্রথমে এরকম একটা গ্যাপ আঁকবো, হুম তারপরে আবার কোনখান থেকে রিডিউসে যেগুলো আছে ওগুলো আগে? এইগুলো আমরা দেখ আমি এইভাবে মিলাইছিলাম, এখন বাকিগুলো মিলবে নাকি জানি না। আচ্ছা দেখা তাও। তারপরে এটা না পারলে বোঝানোর দরকার নাই আর কি, বুঝতে পারছো? দেখে হ্যাঁ নিতে। আচ্ছা, যেহেতু এটা ইসের যাবে থাক, সন্দেহ নেই, বুঝা লাভ নেই। আচ্ছা এটা তাও দেখ, তুই যা বুঝিস স্যার বুঝিয়ে দে না। না থাক ঠিক থাক, আছে, ভুল হইতে একেবারে পারে, না পারার থেকে একটুখানি পারাও বেটার। একটুখানি পরে বুঝাই দেওয়া যাবে না আবার। দেখ এই দেখ, আচ্ছা পরে আমারে পার্সোনাল তুই যেমন বুঝাই দিস। পার্সোনাল বুঝাই দেবো, পার্সোনাল বুঝাই দেবো না। ওকে হ্যাঁ ওকে এই দেখ, এটা কি আছে? একটা কি আছে না, হুম আবার একটা গ্রামার আছে, আর এইটা কি ইনপুট দেয়া আছে। হুম দেখ প্রথমে আমরা কি করবো? ইনপুটটা লিখবো ওই জায়গা, তারপরে তো অবশ্যই ফাঁকা থাকবে স্ট্যাক। প্রথমে কি করবো? শিফট করবো, শিফট আইডি, আইডি কে নিয়ে আসলাম, নিয়ে আসার পর শুধু আইডি কি কোথাও আছে? আছে, শুধু আইডি এই যে আছে, এফ টেন্স টু আইডি, এই আইডি কে আমরা নিলাম, নিয়ে এফ দিয়ে রিডিউস করলাম, ঠিক আছে। হুম আচ্ছা তারপরে আমরা এখন এফ আছে শুধু, তারপরে আমরা প্লাসটাকে নিয়ে আসলাম, হুম প্লাস করে নিয়ে আসছে। না প্লাসও নিয়ে আসিনি, ও শুধু এফ, শুধু এফ তো রিডিউস হয়ে যায়, এই শুধু এফ এর রুলস আছে, টি টেন্স টু এফ, বুঝছিস সেটা? না এই যে আচ্ছা দেখ টি টেন্স টু লাস্টের এফ। নাম্বার, আচ্ছা লাস্টে এফটাকে থেকে, রিডিউস হয়ে টিনিসি এটাই তো হ্যাঁ বুঝছি। প্রথমে আইডি, আইডি থেকে এফ নিছি, আর এবার এফ থেকে টি কে নিছি। হুম হুম বলতে শেষ, থাক। শেষের রুলস আর আগের রুলস দেখ, টি টেন্স টু এফ আছে না, হুম এফ এর পরিবর্তে কি দেখা যায়? টি দেখা যায় না, এই রিডিউস লেখা করলাম, যায়। টি টেন্স টু এফ। হ্যাঁ আবার লেখা দেখ যায়। শুধু টি কেও কি কোনো দিয়ে রিডিউস করা যায়? করা যায়, এই যে ই টেন্স টু টি, হুম তাই টি এর পরিবর্তে কি লিখলাম? ই লিখলাম, ঠিক আছে। হ্যাঁ লিখছি। আচ্ছা এখন শুধু ই কি আছে? শুধু ই তো নাই, এখন তাই আমরা কি করলাম? শিফট করলাম প্লাস কে, হুম ওকে। ওকে আচ্ছা তারপরে ই প্লাস, ই প্লাসও কোথাও নাই, তাহলে আমরা কি করবো? আইডি কে শিফট করব, হ্যাঁ এদিকে ঝামেলা আছে একটা। কি ঝামেলা? সে এই জায়গায় দেখছে রিপিট করছে। ওই তো আমি তো বললাম এটা নিয়ে তো কনফিউশন লাগছে, ঝামেলা আছে। মানে আমি জিনিসটা হলো কি, প্রবলেমটা হলো যে আমি কখন রিডিউস করব আর কখন শিফট করব। আমি একটা আচ্ছা দেখছিলাম সে যে এক এই যে জায়গায়, এই যে এই না এই রিয়াক্ট, হ্যাঁ বলো। আচ্ছা তাই কোন পর্যন্ত ছিল? ই ই পর্যন্ত ছিল তাই না? হুম হুম এই যে টি টেস্ট ই করলাম না। হুম আচ্ছা তারপরে আমরা কি করব? এই তো রুলস কোথাও নাই, তো তারপরে আমরা কি করব? শিফট করলাম, শিফট প্লাস ঝামেলাটাও করলাম। বুঝলা দিস, ঝামেলা কি আছে না আছে। ঝামেলা নাই, ঝামেলা ওই যে চিন্তা করে রিডিউস করা লাগবে, আন্দাজে রিডিউস করা যাবে না, এটা ঝামেলা। আচ্ছা ওটা একটু বুঝলা দিস কেমনে করা লাগবে না লাগবে।
আচ্ছা দেখ, তারপরে আমরা ই এর পরে প্লাস নিলাম, তারপরে আমরা প্রথমে কি আছে, আইডি আছে না, হুম এই আইডিটাকে আমরা আবার কি করব, শিফট করব। তাহলে ই প্লাস আইডি, ই প্লাস আইডি কোথাও আছে, ই প্লাস আইডি নাই। কিন্তু আমার কি আছে, শুধু আইডি আছে তাই না, আইডি আছে, শুধু আইডি কি আছে, এফ অ্যাপ আছে। আছে। আচ্ছা, যদি আমরা এখানে এফ বসাই, তাহলে কি আমরা কি এটা কি একদম মানে ইয়া হয়ে যাবে নাকি, লুপের মধ্যে চলে যাবে নাকি, এটা কি আসলে করা যাবে কিনা। দেখ, এই যদি এফ বসে, এফ কে আবার ভেঙে টি বসানো যায়, এই যে এফ কে ভেঙে টি বসানো যায়। আর এই যে ই প্লাস টি, এই একটা গ্রামার আছে, এই গ্রামারের পরিবর্তে আমরা কি লিখতে পারবো, ই লিখতে পারবো। সেজন্য হ্যাঁ, আমরা আইডির পরিবর্তে এফ লিখলাম। মানে এতগুলো চিন্তা করে বসানো লাগবে, বুঝছিস। মানে আইডির পরিবর্তে এফ লিখলাম। কেন লিখলাম, কারণ আমি যদি এফ লিখি তাও গ্রামারটা নষ্ট হইতেছে না, কারণ এফ এর পরিবর্তে কি লিখতে পারবো আমরা, টি লিখতে আচ্ছা, ই নষ্ট লিখতে। হবে কেমনে, না হবে কেমনে, বুঝবো কিভাবে? নষ্ট হয়ে গেল, তুই অতিরিক্ত একটা কিছু নিয়ে আসলি যেটা এইটার সাথে এই জায়গা কোথাও নাই, মিলতেছে না। মানে এই যে এইটা আসা কখনো পসিবল না। আচ্ছা আমার তো এই যে প্রথমে এইটা আসা লাগবে, মানে স্টার্টিং স্টেটে আসা লাগবে, তবে গ্রামারটা তো ভ্যালিড হবে, তার সাথে হবে না। আচ্ছা, তুই বলতে থাক, আমি আরেকবার আমি এটা দেখে নিই। আমার টার্গেট থাকবে অলওয়েজ ই প্লাস টি কে এই ফর্মে নিয়ে আসা, ই প্লাস টি। হুম আচ্ছা, তারপরে বলছিলাম, আচ্ছা আইডির পরিবর্তে আমরা আইডি কে রিডিউস করে এফ লিখলাম, তাহলে ই প্লাস এফ। ওকে, ওকে, আচ্ছা এখন দেখ, এফ কে রিডিউস করে টি দেখা যায়। আচ্ছা, এফ কে রিডিউস রিপিট করে করে টি যদি লিখলাম, দেখা যায়। দেখ টি লেখার পর দেখ ই প্লাস টি, এইটা চলে আসছে না। হ্যাঁ, আচ্ছা, এখন যদি তুই এই ই প্লাস টির পরিবর্তে ই বসাই, তাহলে কিন্তু আবার ঝামেলা। আবার ঝামেলা কি, তারপরে আবার দেখ এই যে ই প্লাস টি পরিবর্তে ই বসাই, এবং তারপরে যদি আবার স্টার নিয়ে আসি, ই স্টার কোথাও নাই, তারপরে আবার আইডি চলে আসবে অটোমেটিকলি, আইডিও কোথাও নাই, তখন আবার বিপদ। এই জন্য আমরা এটাকে এর পরিবর্তে না বসে প্রথমে স্টার নিয়ে আসলাম, আচ্ছা তারপর স্টার নিয়ে আসলাম, তারপর স্টারের পর স্টারকে শিফট করলাম, তারপর আইডি কে শিফট করলাম, তাহলে স্টার আইডি আছে। এখন দেখে আইডি পরিবর্তে কি দেখা যায়, এফ লেখা যায় না, হ্যাঁ, এফ লিখলাম। এখন দেখ স্টার এবং এফ আছে, এখন এই টি স্টার এফ এর পরিবর্তে কি লিখলাম, টি লিখলাম না। হ্যাঁ, এখন দেখ এই যে ই প্লাস টি, এখন পারফেক্ট পর্যায়ে চলে আসছে। এখন তুই ই প্লাস পরিবর্তে ই লিখবি, তাই এটা রিডিউস হয়ে একসেপ্ট হয়ে যাবে। আচ্ছা। মানে ওইখানে দেখা রিডিউস যেতেছে করা না, এক্সেপ্ট পার্টটুকু দেখা যেতেছে না। দেখা যাচ্ছে না, নিচের আচ্ছা, লাইনটি তুই যে একসেপ্ট। লিখে রাখ, নিচে দিয়ে লিখে রাখ কি, ওই যে তোর পেন আছে না, পেনটা দিয়ে লেখ। আর ওই যে পেন উপরে দিয়ে আছে, পিডিএফ পেন আছে তোর। ও আচ্ছা, এ কেমন পেন, দাগে দাগে লেখা যায় না কারসর দিয়া। তুই এই পিডিএফটা মাইক্রোসফট এজে অন করলে স্ক্রিনটা আরো বড় হয়। দাদা কেমন ওপেন করবো, তুই পিডিএফটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ কইরা মাইক্রোসফট এজে ঢাইলা দে, হয়ে যাইব। পিডিএফ এর লোকেশনটা কই, আর মাইক্রোসফট এজটা অন কর, অ্যাকসেপ্ট দে। এখন জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দে পিডিএফটা, বা ওপেন উইথ দিয়া দিলেই চলবে। তো পিডিএফ এর ফাইলটা অন কর না। হ্যাঁ, ওপেন উইথ দে মাইক্রোসফট এজ, ঠিক আছে। এখন ওই যে ড্র অপশন আছে এখানে, সুন্দর করে লেখা লাগবো না, জাস্ট লিখে দেখ।
ডলারই ডলার আর অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড এটা বুঝা যাবে, আর লেখা লাগবে না তো। এসি লিখা দে, শুধু এসি। ওকে আচ্ছা তারপর এটা কিভাবে? এইটা থাক আপাতত। এখন শোন, এখন এই গ্রামার আসি, ঠিক আছে? দেখ ইনপুট আমার এটা দিয়ে আছে, আচ্ছা আর আমার এইটা গ্রামার। আচ্ছা ইনপুটটাকে প্রথমে বসাই দিলাম। প্রথমে স্ট্যাকে ডলার সিম্বল আগের মতোই, যেহেতু কিছু নাই শিফট করলাম। তারপরে প্রথমে শুধু কি ছাদ ব্র্যাকেট আছে, মানে লেফট প্যারেন্থেসিস কোথাও নাই, তাই না? লেফট প্যারেন্থেসিস না, নাই কোথাও নেই, তাই আমরা আবার কি করবো? শিফট এ করবো। আচ্ছা এখন আমরা এই একে রিডিউস করবো কি দিয়ে? এস দিয়ে, ঠিক আছে? তাহলে আমরা কি হলো, এখানে এস আসলো। আচ্ছা তারপরে আমরা এই এসটাকে আবার কি দিয়ে রিডিউস করবো? এল দিয়ে, ঠিক আছে? এই এল দিয়ে। আচ্ছা আমি একটা সোজা এক্সাম্পল বলে দিই ভালো মতো, একটা সহজ হ্যাক্স। হ্যাঁ বলো। এই যে আমরা এইটা সলভ করলাম না পুরোটুকুন, হ্যাঁ অলওয়েজ মাথায় রাখবি এই যে এই গ্রামারটা প্রথম রুলসটা নিয়ে আসার জন্য, প্রথম রুলসটা কেমনে আনা যায়, এই যে ডান পাশে এ টি আর ই, এটা কেমনে আনা যায় সেই চিন্তা করবি। এর জন্য তোর পুশ করা, এর জন্য তোর শিফট করা লাগে আর রিডিউস করা লাগে, যা ইচ্ছে তাই করা লাগে, সেগুলো করবি। কিন্তু এই যে প্রথম এ টি আর ই, এই জিনিসটা আনা লাগবে তোর এই গ্রামার লাগবে। প্রথমে এটা আনার ব্যবস্থা করা লাগবে, যদি না আসে আলটিমেটলি তার মানে ইরর হবে। ব্যবস্থা করতে হবে যেমনি হোক, ওরা তো এখন মাঝে মাঝে তো রিডিউস করা লাগতে পারে, আর মাঝে মাঝে তো শিফট করা লাগতে পারে। এটা এখন তোর উপর ডিপেন্ড করতেছে, তুই পারস কি পারস না। বুঝা শুনা করতে হবে আর কি, বুঝা শুনা। হ্যাঁ বুঝা শুনা। আবার দেখ এইটা ক্ষেত্রে প্রথমে এই যে ই প্লাস টি, এই ফর্মটা আনতেই হবে, এবং স্ট্যাক ফাঁকা রাখা লাগবে, এই ইনপুটটা ফাঁকা রাখা লাগবে। এই দুইটা কন্ডিশন মাথায় রাখবি। আমার এই ফর্মটাও আসছে এবং ইনপুটটা পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। ফাঁকা মানে শুধু ডলার সাইন আছে। ওকে বুঝছস? ওকে ঠিক আছে। ই প্লাস টি ওই যে লাস্টে যে আসছে ওরকম। হ্যাঁ দেখ এই যে এই প্লাস টি কিন্তু এই জায়গায় আসছিল, লক্ষ্য করে দেখ আরাফাত, ই প্লাস টি কিন্তু এই জায়গায় আসছে, কিন্তু এই যে পুরো স্ট্যাক কি ফাঁকা হয়েছিল? না না ফাঁকা হয়নি। এই জন্য আমরা এটাকে ইউজ করি নাই, এই জন্য আবার স্টার নিয়ে আসছিলাম, আবার আইডি নিয়ে আসছিলাম, এই আইডি কে কনভার্ট করে আবার এফ নিয়ে গেছিলাম, যেন শুধু ই প্লাস টি থাকে। হ্যাঁ বুঝতে আর এটা ম্যামরা দিয়াই দিবে, তো অ্যাকসেপ্ট হবে হয়তো। ওকে আর এরকম তো নাই যে যেটা অ্যাকসেপ্ট হবে না ওরকম তো দিবে, এমন তো एग्जांपल করে নাই, দিতে পারে, তবে পরীক্ষার মধ্যে এরকম না দেওয়ার পসিবিলিটি বেশি, অ্যাকসেপ্ট সাধারণত হয়। আচ্ছা দেখ তো তারপর এখন দেখ তো এখানে কি আছে, অ্যাকসেপ্ট না হলে তো এরর আছে কোডে। এরর হবে, হ্যাঁ এরর লিখে দিবি। এখন দেখ এটা, হ্যাঁ এখন দেখ এই যে এরর নাই, কোডে এরর না, মানে ওই যে তুমি স্ট্রিংটা দিতেছো ওই স্ট্রিংটা ওই এসএলআর অথবা ওই মানে পার্সিং করতে পারতেছ না, ওই ল্যাঙ্গুয়েজটা দিয়ে এইটা হচ্ছে না, এইটা মানে অটোমেটাতে আমরা করতাম না যেরকম যে ওই স্ট্রিংটা ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে মানে অ্যাকসেপ্ট হয়নি, হবে না, এইটাই। ওকে ঠিক আছে। আচ্ছা এখন এখানে কি আছে, এখন আমরা এটার মধ্যে আছে এখানে দেখ সর্বপ্রথম যে গ্রামার রুলসটা আছে, এস কই যাইতেছে, লেফট প্যারেনথেসিস আর এল রাইট প্যারেনথেসিস অর এ, সবসময় চিন্তা করবি এই ফর্মে নিয়ে আসা। মানে তুই চাইলে শুধু এ রাখতে পারোস, অথবা লেফট প্যারেনথেসিস এল রাইট প্যারেনথেসিস যে কোনো একটা যদি নিয়ে আসতে পারিস তুই, একদম ইনপুট যদি ফাঁকা থাকে, তাই আমরা তো এসে চলে আসতে পারবো, তাই না? এই জন্য আমরা সবসময় চিন্তা করা লাগবে। দেখ এই জন্য আমরা এই দেখ তুই যদি এই শেষের দিকে আইসা যদি তোর শুধু স্ট্যাক মানে ইনপুট যদি ফাঁকা থাকে, মনে কর শুধু কি সিম্বল আছে, শুধু এই যে ডলার সিম্বল আছে, আর তোর যদি এই যে স্ট্যাকের মধ্যে যদি লেফট প্যারেনথেসিস আর রাইট প্যারেনথেসিস অথবা শুধু এ থাকে, তবে কি তুই তার পরিবর্তে টেস্ট লিখতে পারবি, তাই না? লেফট প্যারেনথেসিস লাস্ট প্যারেনথেসিস পরিবর্তে আমি এ লিখতে পারবো, এস লিখতে হবে, এস লেফট প্যারেনথেসিস আর এল রাইট প্যারেনথেসিস, এর পরিবর্তে টেস্ট লিখতে পারবি, অথবা এর পরিবর্তে এস লিখতে পারবি, এস লিখতে পারো, ঠিক আছে। হ্যাঁ এই দুইটা যে কোনো একটা যদি থাকে তবে কি তোর এস লিখতে পারবি, তাই না? এস লিখতে পারো, হ্যাঁ ইউজ কেস লিখতে পারবি শেষের দিকে গিয়ে। আচ্ছা এখন দেখ প্রথমে এখন আমরা যেহেতু এই যে লেফট প্যারেনথেসিস নিলাম, তারপরে শিফট আকারে এও নিলাম, আচ্ছা তারপরে দেখ এই এ কে শিফট কইয়া আমরা কই গেলাম, মানে একটা একটা করে ইনপুট থেকে নিব তো, এটাই তো। হ্যাঁ ইনপুট থেকে নিব। দেখ এলে গেলাম, তাই না? আচ্ছা আমরা এখন এই যে একটা কথা চাওয়া, দেখ আমি বলতেছিলাম একটু আগে শুধু এ থাকলেও কিন্তু আমরা এসে যাইতে পারি, তাই না?
তো আমরা আমরা এই যে এটাকে আমরা শেষে পর্যন্ত রাখলাম না কেন? কারণ আমার ইনপুট এখন ফাঁকা হয় নাই, ঠিক আছে? বুঝলাম। আমার ইনপুটটাকে ফাঁকা করা লাগবে। এই যে এস এর পরিবর্তে এস লিখলাম না, হুম। এর পরিবর্তে হুম হুম এটা তো ফাইনাল স্টেট, আমার সবসময় ফাইনাল স্টেটে আসা লাগবে। আর সাথে সাথে আমার ইনপুটটা ফাঁকা রাখা লাগবে। হুম। ইনপুটে কিন্তু কিছু থাকা যাবে না, একবারে ফাঁকা, শুধু ডলার থাকবে। আচ্ছা। ওকে, এখন দেখ তাহলে এর পরিবর্তে কি লিখলাম? এস লিখলাম, হুম। ঠিক আছে? তারপরে দেখ এখন এস এর পরিবর্তে এল লিখলাম। কেন আমি এই জায়গায়, কেন তুই এখন প্রশ্ন করতে পারিস এই জায়গায় শিফট না করে কেন আমি রিডিউস করলাম? কারণ দেখ রিডিউস যদি এল করি, দেখ লেফট প্যারেনথেসিস এল, দেখ প্রথম রুলসটা দেখ, লেফট প্যারেনথেসিস এল, কাছাকাছি যাইতেছি না আমরা? হ্যাঁ হ্যাঁ যাইতেছি না? যাইতাছি। এই জন্য আমরা একে রিডিউস করব, কাছাকাছি যাওয়া যায়, যত কাছাকাছি যাওয়া যায় রিডিউস করলাম। তারপরে আমরা আবার কমা আছে, কমাকে শিফট করলাম, কমাকে নিয়ে আসলাম, ঠিক আছে? ওকে। আবার দেখ যেহেতু এইগুলো একটু কোথাও নাই, তাহলে আবার আমরা কি করলাম, আবার শিফট করলাম লেফট প্যারেনথেসিস, এই যে লেফট প্যারেন্থেসিস চলে আসলো, এই লেফট প্যারেনথেসিস এল কমা লেফট প্যারেনথেসিস, এটাও কোথাও নাই। তাই আবার আমরা কি করব, শিফট করব কাকে? এ কে, ঠিক আছে? হুম হুম আচ্ছা, এ কে শিফট করার পর এই এর পরিবর্তে আবার কি লেখা যায়? এস লেখা যায় না? হ্যাঁ লেখা যায়। রিডিউস করে এস লিখলাম। আচ্ছা, এখন এই এস এর পরিবর্তে আবার কি লেখা যায়? এল লেখা যায় না? হুম। রিডিউস করে হ্যাঁ এই দেখ এস এর পরিবর্তে, এই যে এস এর পরিবর্তে এল লেখা যায়, ঠিক আছে? হ্যাঁ এল কে লিখলাম। আচ্ছা, তারপরে আবার কমা নিলাম, ওকে? ওকে। কমা নিয়ে আবার শিফট করলাম, এইগুলো কোথাও মিলতেছে না স্ট্যাকের সাথে, মানে এই সেই গ্রামারের সাথে। তাই আবার আমরা কি করলাম, শিফট করলাম লেফট প্যারেনথেসিস, আবার এইটা চলে আসলো। এখন আবার এ কে, আবার এটা কোথাও মিলে না গ্রামারের সাথে, তাই আবার এ কে আবার কি করব, শিফট করব। আবার দেখ এর পরিবর্তে আবার কি লিখতে পারি? এস লিখতে পারি না? হুম। আচ্ছা দেখ এস লিখলাম। এখন এস, এস কে আবার কি করা যায়? রিডিউস করে এল করা যায় না এস এর পরিবর্তে? হুম হুম এল করলাম। আচ্ছা, আবার দেখো দেখ কতগুলো ব্র্যাকেট এল হয়ে গেছে না? এখন তো চিন্তা করতে হতে পারে এত এল হইতেছে, রিডিউস কেমনে হবে? পরে দেখবি এমনি এমনি হয়ে গেছে, অমনি গ্রামার বানানো হয়েছে। তারপরে দেখ এই এল এর পরিবর্তে কমা নিলাম, ঠিক আছে? আচ্ছা মানে এল এর জায়গা, সরি এল এর পরিবর্তে না, মানে এল এর পরে শিফট করে কমা নিলাম, আচ্ছা। হ্যাঁ এল কমা, তাহলে এইটুকু কোথাও নাই। তারপরে আবার এ কে আবার শিফট করলাম, এর পরিবর্তে আবার এস কে এস এ রিডিউস করে আবার এস লিখলাম, এস রিডিউস করে আবার এল লিখলাম, তারপরে আবার এল লিখলি। এল লিখলাম। হ্যাঁ, আচ্ছা। কিন্তু কিন্তু এখানে ভুল লিখছো, এখানে এই যে ইয়া হবে এল কমা, তুই লিখা দে, ওই যে ড্র উপরে আছে। আচ্ছা ঠিক আছে, এই গ্রামার লিখতে ভুল করছি, আমি তোকে বলি এই যে এ রিডিউস করলাম না হুম হুম এস দিয়া। আচ্ছা, এল কমা এস এই টার্মটা কি আছে কোথাও? আছে, দেখ এল কমা এস এর পরিবর্তে কি লেখা যায়? এল কমা এস এল লেখা যায় না? লেখা যায়। দেখ এল লিখছে এর পরিবর্তে, কিন্তু এই রিডিউসটা করতে ভুল হয়ে, এই যে এই জায়গা হবে হলো, তুই দেখ ঠিক করে। এই জায়গা হবে এই যে এল কমা এস, বুঝছিস? আচ্ছা। এটা কাইটা এই জায়গা হবে এল ওই দুই কমা একটা ভুল হয়, এত বড় ইয়ে পিডিএফ প্যারা নাই। এস, ঠিক আছে? হ্যাঁ ওকে, ভুল হইতেই পারে। তারপরে দেখ এল লিখলাম, তারপরে দেখ এই যে এখন দেখ এই শিফট করবো, রাইট প্যারেনথেসিস করলাম, শিফট করলাম, এখন দেখ সবগুলো মিলা যাবে। এই যুগের পরিবর্তে কি লিখতে পারোস? লেফট প্যারেনথেসিস এর রাইট প্যারেনথেসিস, এর পরিবর্তে কি লেখা যায়? এস লেখা যায় না? হ্যাঁ এস। এই যে এস লিখে ফেললাম, তাহলে এল কমা এস এর পরিবর্তে আবার কি লেখা যায়? এল লেখা যায় না? আবার দেখ শিফট করবো লেফট প্যারেনথেসিস করলাম, করার পর দেখ এই যে এই যুগের পরিবর্তে আবার কি লেখা যায়? লেফট এল রাইট, এর পরিবর্তে এস লেখা যায় না? হ্যাঁ লেখা যায়। আবার দেখ এস এর পরিবর্তে কি লেখা যায়? এস এর পরিবর্তে এল লেখা যায়। এল কমা এস, সরি এল কমা এস এর পরিবর্তে কি লেখা যায়? এল লেখা যায় না শুধু? লেখা যায়, হ্যাঁ। এই দেখ এইটুকু হলো। আবার দেখ রাইট প্যারেনথেসিস আছে, একটাই রাইট প্যারেনথেসিস আছে, এমন ভাবে সাজানো হয়েছে, এই একটা রাইট প্যারেনথেসিস আবার নিয়ে আসলাম এই শিফট কইরা। দেখ এইটুকু আমি পুরো রিডিউস করে কি লেখা যায়? এস লেখা যায় না? হ্যাঁ লেখা যায়। এই দেখ এখন দেখ চলে আসছে এস এস, এবং এই যে পুরা এক্সেপ্টেড হয়ে গেছে, ইনপুটও ফাঁকা। বুঝছস নাকি? হ্যাঁ বুঝছি। ওইটা একটু চিন্তা করে করে বসাইতে হবে। পাঁচ তো বললামই তো, এরপরে দেখা করবো না।
এই তো ওকে একটু প্র্যাকটিস করলে দুই একবার প্র্যাকটিস করলে হয়ে যায়, দেহা কঠিন মনে হইলো। পার্স ট্রিটা হলো কি, আমরা যে আগে আমাদের সিএফজি থাকতো না, কনটেক্সট ফ্রি গ্রামার থেকে আমরা ট্রি বানাইতাম না, নরমালি একটা স্ট্রিং দিলে ওই স্ট্রিং জন্য ট্রি জেনারেট করতাম। ওই ট্রিটাই জাস্ট ফাইনাল ট্রিটা তুমি জাস্ট আঁকায় দিয়া নিচের থেকে অ্যারো চিহ্ন দিয়ে দিবা উপরের দিকে, যাতে আমি বটম আপ পার্সিং করছি, এইটাই মনে হয় মোস্ট প্রবাবলি এইটাই। আরো একটা ওয়ে আছে কিন্তু ওটা পারি না। আচ্ছা ওরা জিজ্ঞাসা করুন নে অন্যজনকে। আচ্ছা শুরু, বাকিটা শুরু কর আর কি। আচ্ছা এসএলআর শিয়াব ভাই বোঝেন এটা? আরে বুঝাও বুঝাও, সমস্যা নেই। আরে আপনি ভালো পারবেন না, আমি পারবো না, কিন্তু ঠিক আছে যাবো না, আপনি এটা আপনার কাছে বুঝছি। থেকে গেলে দেখাই দেবো, সমস্যা নেই। আপনি আসেন শিয়াব ভাই আসেন। আরে না আমি ফোনে, আরে আসেন। আরে ঝামেলা হবে, তুমি শুরু করো। নাসিম তুই দেখা, ফোনে আবার ওই যে কারসার নাই যে, তখন আবার একটু ঝামেলা করে বুঝতে আর কি। ভাই ওই যে তোর ভুল হইলে ভাই আবার দেখায় দিব, সমস্যা নেই, ভাই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমার গ্রামার থাকবে, এসএলআর পার্সিং এই টপিকের নাম। আচ্ছা আচ্ছা প্রথমে গ্রামার থাকবে একটা, তারপরে এগুলো তো সবাই জানিসই, মানে ক্যাপিটাল লেটার গুলো নন টার্মিনাল আর স্মল লেটার গুলো সিম্বল গুলো টার্মিনাল হয়। তারপরে এটাকে কয়েকটি স্টেপ আছে এসএলআর করাতে। প্রথমে হলো অগমেন্টেড গ্রামার বানাতে হয়। এই জিনিসটা কিছুই না, এই যে যা গ্রামার আছে না, এই গ্রামারটার উপরে একটা এক্সট্রা রুলস অ্যাড করে দিবি স্টার্টিং স্টেটের এখানে। এই দেখ স্টার্টিং স্টেট কি ছিল, ই ছিল না? হ্যাঁ এই দেখ এই ইর পরিবর্তে প্রথমে জিরো, ই শুরু হয়েছিল 1 থেকে, আমরা একটা নতুন স্টেট আনলাম 0 দিয়া, 0 ই প্রাইম, তারপর এইটা কই গেছে, ইতে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা এখন তো যে কোনো গ্রামার দিলে এমনি করবি, ওকে ঠিক আছে? খালি প্রথম স্টার্টিং স্টেজটাকে চেঞ্জ করে দিবি। আর কি। হ্যাঁ হ্যাঁ, তারপর স্টেপ 2 কিছুই না, মানে এটার নাম হলো ক্লোজার অপারেশন। মানে যতগুলা, হ্যাঁ একই তো, হ্যাঁ একই তো, শুধু যে একটু চেঞ্জ, মানে যতগুলো অপারেশন আছে সবার আগে একটা করে ডট বসাই দিবি। ওকে ডট বসাই দিছিস, দেখছিস সবগুলোর আগে? হ্যাঁ ওকে, এখন মনে করি ট্রানজিশন ডায়াগ্রামটা মেইন যেটা, তো এই ডায়াগ্রামে প্রথমে এই যে আগের স্লাইডটাতে একটু যাও তো, এই নোটটাতে কি লিখছে, নন টার্মিনালের আগে ডট বসবে, টার্মিনাল পেলে থেমে যাবে, এটা কি এরকম কি দেখাচ্ছিল? এমন তো কিছু নাই, এই জায়গায় নন টার্মিনাল পেলে থেমে যাবে। ও ভাই, যে নন টার্মিনাল কি ডট বসাইতে হয়, টার্মিনাল পেয়ে থেমে যায়, ওইটা বলছে। ওর বুঝার সুবিধার্থে মনে হয়, তুই করা তোর মতো। আচ্ছা এটা আমার প্রথমে একটা, এই যে এইটা লিখছি, এই যে এইটাই ক্লোজার অপারেশন, এটাকে লিখছি এখানে বাম পাশে। ওকে ডান পাশে, বাম পাশে, হ্যাঁ এই যে বাম পাশে এটা লিখছি এই জায়গা। তারপরে দেখ এই ডান জিনিসটা, পাশে, আরে বাম পাশে যে কার্সর যে জায়গা মরতেছে, হ্যাঁ আচ্ছা এই যে এইটুকু লিখছি, ঠিক আছে? মানে বাম পাশে বুঝেছি, মানে ওই যে পুরো স্টেপটাকে i0 ধরে বাম পাশে লিখে দিছে আর বক্স করে, ওইটা বুঝেছি। আচ্ছা তারপরে আমরা এখানে দেখ আমাদের এই রুলস গুলোর মধ্যে ডান পাশে ডটের পর কি আছে, ই আছে না? হ্যাঁ আছে। এই সেকেন্ড রুলসটা এরপরে ডটের পর কি আছে, ই আছে না? হ্যাঁ তো এই দুইটার জন্য আলাদা একটা স্টেটে যাব, কি দিয়ে যাব, ই দিয়ে যাব, বুঝছিস? মানে ডটের পর যেটা থাকবে আচ্ছা ই দিয়ে গেলাম, এবং এই ডটটাকে চেঞ্জ করে ই এর সামনে দিয়ে দিতে হয়। দেখ এই ডটটাকে চেঞ্জ করে ই এর সামনে দিয়ে দিছে না? হ্যাঁ i1 এ টাকা i1, হ্যাঁ দেখি তো, আবার দেখ এইখানে ডটটা চেঞ্জ করে কই দিছে, ই এর সামনে দিয়ে দিছে না? হ্যাঁ আচ্ছা এইটুকু তো বুঝছিস নাকি? হ্যাঁ বুঝছি। আচ্ছা এখন এই জায়গায় ডটের পর টি কোন কোন জায়গা আছে, এই পরপর দুইটা রুলস, এই দুইটা রুলসই আছে না? এই ট্রানজাকশনটা যাবে কি দিয়ে, টি দিয়ে যাবে। আচ্ছা আমরা যখন টি দিয়ে যাই তখন আমরা কি করি, ডটটাকে তারপরে পাঠাই দিই, পরে পাঠাই দিছি না? হ্যাঁ পাঠিয়ে টি পরে এখন ডট, তাই না? দিতে পারেন। আচ্ছা এখন দেখ এই পাশে বাম পাশে ডটের পর এফ আছে, একটা রুলস দেখ, টি টেন্ডস টু ডট এফ, এই একটা রুলস না? এর কারণে i3 তে বসাই তাই দেখ এই যে i3 তে হ্যাঁ ডট এফ এর পর ডট চলে আসছে, ঠিক আছে? বলতে থাক, এগুলো মোটামুটি জানি। হ্যাঁ তারপরে দেখ
তারপরে দেখ বাম পাশে রাইট প্যারেনথেসিস লেফট প্যারেনথেসিস এক জায়গায় আছে না, এই একটা রুলসটা নিলাম, নেওয়ার পর আচ্ছা আর লক্ষ্য কর এতক্ষণ যে আমরা ডট চেঞ্জ করতেছিলাম, এই যে প্রথমটা ডট যে চেঞ্জ করলাম এরপর ডটের পর কি আছে, ফাঁকা না? আচ্ছা সেকেন্ডে ডটের পর কি আছে, নন টার্মিনাল না? প্লাস কি নন টার্মিনাল 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 না প্লাস? হ্যাঁ প্লাস টার্মিনাল, আর এই সিম্বল মানে কি এবিসিডি ওগুলা হইছে নন টার্মিনাল। হ্যাঁ হ্যাঁ মানে বড় হাতের অক্ষরগুলো নন টার্মিনাল আর ছোট হাতের অক্ষরগুলো টার্মিনাল আর সিম্বল সহ। তো দেখ ডটের পর যদি টার্মিনাল পাওয়া যায় তাহলে আমরা সমস্যা নেই, কিন্তু যদি নন টার্মিনাল পাওয়া যায় তাই নন টার্মিনাল রুলস আবার ইউজ করতে হয়। দেখ এই সবগুলো ডটের পর একটা ফাঁকা ছিল, একটা টার্মিনাল ছিল, এটাও ফাঁকা ছিল, এটার পর টার্মিনাল ছিল, সেটা আমরা কিছু কিছু চেঞ্জ করি নাই। আবার দেখ এফ এর পর ডট, এরপর কি আছে, ফাঁকা আছে না? তাই আমরা কোনো চেঞ্জ করি নাই। কিন্তু এই জায়গায় দেখ যখন আমরা এই ডটটা যখন এই যে আমরা এই যে বাম পাশ থেকে প্যারেনথেসিস যখন এই পাশে চলে আসছে মানে লেফট প্যারেনথেসিস দিয়ে যখন আসছি তখন আমরা ডটের পর কি আছে, একটা টার্মিনাল না? হ্যাঁ ই পাইছি, এখন ই এর জন্য আবার লিখতে হবে। ই পাইছি না, এখন ই এর রুলসগুলো লিখে ফেলবো। হ্যাঁ টার্মিনাল না নন টার্মিনাল, ও নন টার্মিনাল। হ্যাঁ আচ্ছা বুঝছি, তাহলে ই এর রুলসগুলো লিখে ফেলবো এখন, ঠিক আছে? আচ্ছা ই এর রুলসগুলো কয়টা ছিল? দুইটা রুলস ছিল না? ই টেন্ডস টু ডট ই প্লাস টি, আবার ই টেন্ডস টু ডট টি, এই দুইটা ছিল না? হ্যাঁ এই দুইটা লিখলাম পাশাপাশি, বুঝি না? আবার টি এর জন্য লিখবে কিভাবে? হ্যাঁ আবার টি এর জন্য টি এর রুলসগুলো লিখবে, আবার দেখ এফ এর জন্য এফ এর রুলসগুলো লিখবো। ওকে ঠিক ঠিক আছে ওকে ওকে। তারপরে দেখ যদি আমরা এই যে প্রথম রুলসে আমরা কি পাইছিলাম, ই এর পরে ডট তারপরে ফাঁকা ছিল না, এই জন্য এটি অ্যাকসেপ্টেড, মানে যেগুলা ডটের পর ফাঁকা হয়ে যাবে মানে ডট সবার রাইটে চলে আসবে, মানে ডটের পর কিছু নাই, ওইটা অ্যাকসেপ্টেড। একটাতে কিছু না, পরেরটা দুটো আছে। হ্যাঁ কয়েকটা যে আছে কিন্তু প্রথম যে পায় যে ওইটা অ্যাকসেপ্টেড, আর বাকিগুলো দেখতে হয় না। আচ্ছা প্রথমে পাই গেলেই আমার আর অ্যাকসেপ্টেড আর লাগবে না। অ্যাকসেপ্টেড, তবে যেগুলো নাই সেগুলো নিয়ে কাজ করবি, যেগুলো হয়ে গেছে ওগুলো নিয়ে কাজ করব না। আচ্ছা এখানে অ্যাকসেপ্টেড হয়ে গেছে, তো এখানে তো হ্যাঁ দেখ টিতেও তো অ্যাকসেপ্টেড হওয়ার কথা। এই যে এইটিতে না, হ্যাঁ এটা বলতেছস? হ্যাঁ না না একটা অ্যাকসেপ্টেড একটাই হয়, মানে গ্রামারটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে এটা বোঝানো, এটা দেখা দরকার নেই আর এইগুলাতে। আচ্ছা নাহিদুল আমি একটু ক্লিয়ার করি, আচ্ছা ওই যে ই প্রাইম টেন্ডস টু ই ডট মানে ই ডট, ঠিক আছে, এইটা ইউনিভার্সাল ট্রুথ, মানে একদম সরাসরি অ্যাকসেপ্টেড দিয়ে দিই, আচ্ছা ঠিক আছে। ডলার দিয়ে অ্যাকসেপ্টেড, বুঝতে পারছো? এই মানে কারণ কি, এটা কিন্তু যে অগমেন্ট করার সময় আমরা এক্সট্রা অ্যাড করছিলাম না, ওই লাইনটা কিন্তু আমরা এটা অলওয়েজ অ্যাকসেপ্ট হবে, ঠিক আছে, এটা অলওয়েজ অ্যাকসেপ্ট করে দিবা। আর বাকি যেগুলা কাজ হইতেছে দেখো টি এর পরে ডট চলে গেছে, ওগুলা থামাই দিব, ওগুলা থামাই দিব, ওগুলো আমার রিডিউস হয়ে যাবে, ঠিক আছে, ওগুলা নিয়ে আমি আর কোনো কাজ করব না। আচ্ছা বাকি যেগুলো আমার থাকবে ওগুলো আমি চেষ্টা করব যে আমার ডটটাকে যাতে একদম রাইট সাইডে পাঠাইতে পারি, কিভাবে ওইভাবে আমি ট্রানজাকশন মানে আমাদের হ্যাঁ ডটটাকে সব ডাইনে নিয়ে আসার চেষ্টা করব অলওয়েজ, এবং রিডিউস করার চেষ্টা করব। আচ্ছা এখন দেখ এইখানে কি আছে আমার, মানে এখন এইটা তো আমার অ্যাকসেপ্টেড হয়ে গেল, রিডিউস হয়ে গেল, তার সেকেন্ড লাইনটা তো হয়নি। এফ এর থেকে আইডিয়া আসছে ওই টি5 এ লিখে দিতে, টি5 এফ এর থেকে আইডি টি5, ও আচ্ছা এটা তো দেখা কিছু নাই, এটা বুঝছিস তো। হ্যাঁ তারপরে দেখ এখন প্রথমটা তো আমার রিডিউস হয়ে গেছে তাই না, সেকেন্ড লাইন তো হয় নাই, না এখন এটাকে করা লাগবে না। তারপরে দেখ তাহলে আমরা ডটের পর কি আছে, প্লাস না? প্লাস আছে, এই প্লাস দিয়ে আমরা ট্রানজিশন দিব, ঠিক আছে বুঝছস? হ্যাঁ বুঝছি। যদি আমরা ট্রানজিশন করি তাই ডটটা কই যায়, প্লাসের পরে আসবে না? পরে আসবে। আচ্ছা প্লাসের পর কি পাইছে আবার, টি না? টি কি টার্মিনাল নন টার্মিনাল? আর টি হচ্ছে নন টার্মিনাল। নন টার্মিনাল, এই রুলসগুলো লিখতে হবে না? হ্যাঁ লিখতে হবে। লিখছি, তারপরে দেখ এই লেখার পর আবার এফ পাই গেছি, তাই এফ এর রুলসগুলোও লিখে ফেলছি, বুঝছিস? হ্যাঁ আচ্ছা এখন এই পাশে আয়, এইটা তো আমার রিডিউস হয়ে গেছে, আর সেকেন্ডটা রিডিউস করা লাগবে তাই না? হ্যাঁ তাই দেখ টির পরে ডটের পরে কি আছে, স্টার না? স্টার আছে হ্যাঁ, তাহলে স্টার দিয়ে আমরা ট্রানজিশন দিব, ওকে। এরপর এসে পড়তে আবার বুঝছি। হ্যাঁ তারপরে আবার আগের মতো এটা তো, তারপরে দেখ আবার এফ আছে, এফ এর রুলসগুলো লিখছি, নন টার্মিনাল, বুঝছস? হ্যাঁ বুঝছি নন টার্মিনাল জন্য। আচ্ছা এখন এখানে আয়, এখানে দেখ
নাহিদুল এখানে কিন্তু একটা কনফিউশন আছে, বুঝতে পারছো? জিনিসটা হলো কি, ডটের পরে যারে পাবো ওর রুলসটা লিখবো। ও মনে করো যে একটা রুলস আছে আমার নরমালি যে টি ডট টি ইনটু এফ, এখন এফটার জন্য যদি আমি পরে কোথাও নাসিম যদি একটু ডট কার্সর এফ দিয়ে না দেখে, কার্সর দিয়ে দেখে ভাই যেগুলো বলতেছে। এই যে এখানে হ্যাঁ বলেন ভাই। এখন মনে এই যে একদম লেফট সাইডে যাও, লেফট সাইডে টি ট্যান্স টু ডট এফ, হ্যাঁ এইটাতে যাও, এটাতে যাও, লেফট সাইডে নাসিম, এইটাতে একদম লেফট সাইডে শুরুতে আই জিরোতে। এখন দেখো আচ্ছা, আমরা আচ্ছা। যখন টি এর রুলসটা লিখি, ঠিক আছে, হুম টি এর রুলসটা লিখে যদি মনে করো যে টি ডট টি ইনটু এফ এটা লিখলাম, এরপরে দেখবো আরেকটা কোন টি এর রুলস আছে, ঠিক আছে, হ্যাঁ এই টি এর রুলসটা লিখলাম। এখন দেখো এখানে ডট এফ আসছে, ঠিক আছে, এই ডট এফ আমার আসা লাগবে, তারপরে আমি এফ এর রুলস লিখতে পারবো, আদারওয়াইজ কিন্তু লিখতে পারতাম না। মনে করো এই হ্যাঁ। রুলসটা যদি না থাকতো আমার, মনে করো টি টেন্ডস টু ডট এফ, এই রুলসটাই আমার নাই গ্রামারে, হ্যাঁ। তাহলে তো আমি টি এর জন্য তো আগের লাইনটা লিখতাম না, অলওয়েজ তো লিখতাম যে ডট টি ইনটু এফ, এই লাইনটা তো লিখতাম, হুম কিন্তু এই এখানে যে এই এফ লাইন। থাকার পরেও এই লাইনটা তো লেখাই লাগতো আমার টি এর রুলস লেখার জন্য, হ্যাঁ কিন্তু এখানে এফ থাকার পরও আমি এফ এর রুলসটা কিন্তু লিখতাম না, কারণ আমার ডট এফ থাকা লাগবে, ওইটার কারণে আমি রুলস লিখতে পারবো, আচ্ছা আচ্ছা আদারওয়াইজ মানে লিখতে পারবো না। মানে টাইম নন টাইমের আগে যদি ডট থাকে তবেই দেখতে পারবি রুলসটা, বুঝছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আমরা কোয়েশ্চেন ছিলাম। হ্যাঁ, এখন এই যে ছিলাম না i4 এ, i4 এ ছিলাম। হ্যাঁ i4 এই ডটের পর কি আছে? ই আছে না? হুম ই কি? নন টার্মিনাল, মানে নন, এখানে নন টার্মিনাল লাগবে না, ই কি আছে? তাহলে ই কে আমরা কি করব? ট্রানজিশন দিব। হ্যাঁ ট্রানজিশন এই ডট করে আসবে, ই এর পরে আসবে না? হ্যাঁ এরপরে আসবে। আচ্ছা, আবার ই এর রুলস কয়টা ছিল? মানে ই এর ট্রানজিশন দিছি, তাহলে ই ডান পাশে কয় জায়গা আছে? এই দুই জায়গা আছে না? আমি কি এই যে এই সাইডেটাই দেখবো নাকি এই যে পরবর্তীটা না না, এটা এখান থেকে দেখবি, আচ্ছা এখান থেকে দেখবো। এই ফোর থেকে দেখবি। আচ্ছা এখানে আছে তোর ই ডট প্লাস টি আছে। হ্যাঁ, আর এই এখানে প্লাস আমি এটা টি এর পরিবর্তে লিখবো না? বুঝি না। ওনা টি এ তো পাইনি, ঠিক আছে ঠিক আছে। দেখ এইটাকে আবার ডট সরাই দিছে, এই যে ই এর পরে ডট দিছে, ঠিক আছে। হুম, হুম। ট্রানজিশন করার সময় দেখবি বাম পাশে কই কই ই আছে, ডটের পর ই আছে, ওইগুলাকে করবি। আচ্ছা। আর যখন রুলস লিখবি তখন এই যে এখান থেকে রুলস লিখবি, এই জিনিসটা যেন মনে থাকে। রুলস দেখবো এখান থেকে আর এখান থেকে এই করবো। ট্রানজিশন যখন লিখবি তখন দেখবি ডটের পর কই কই ই আছে, যখন যদি ডটের পর প্লাস ট্রানজিশন লিখিস দেখবি ডটের পর কই কই প্লাস আছে, সবগুলো লিখবি। ওকে ওকে আর যদি দেখিস আমি রুলস লিখবো, রুলস সবসময় এই যে i0 থেকে লিখবি। ওকে ঠিক আছে। আচ্ছা, তারপরে আচ্ছা এটা গেল। তারপরে দেখ এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, দেখ ই টেন্ডস টু ডট টি, তাই না? এটা কি দেখছিস? ই টেন্ডস টু ডট টি, দেখি তাহলে এটা তোর মতে কি হওয়া উচিত? টি দিয়ে ট্রানজিশন হওয়া উচিত না? টি দিয়া, কারণ এখানে ই পাস এই করতেছে না। এই দেখ টি দিয়ে ট্রানজিশন করছে, কিন্তু আমরা এই জায়গায় i2 কেন লিখলাম? কারণ এই জিনিসটা অলরেডি i2 একবার ইয়া করছি, এই যে ইয়া হয়ে গেছে, রিডিউস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। এই দেখ এই যে এই রুলসটা রিডিউস হয়ে গেছিল টির পরে ডট দিয়ে, তাই এর পরিবর্তে কি দেখছি আমরা? i2 লিখছি। একই রুলস না? হ্যাঁ বুঝছি বুঝছি। একই রুলস, দেখ এই যে একই রুলস, এই দুটো একই রুলস। হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি। আচ্ছা দেখ আবার এখন দেখ সবগুলো একই রুলস মিলে যাবে। বুঝছি। আবার দেখ টি টেন্ডস টু ডট টি ডট এফ। গুণন এফ, তাই না? এটাও দেখ এটার মতো না? হ্যাঁ এটার মতো ঠিক আছে। এইটা হ্যাঁ হ্যাঁ এটার মতো ঠিক আছে। এটার পরিবর্তে ও যে ই লিখতে পারি একই ভাবে। এটার পরিবর্তে এই যে এইখান আসে, এইটা একটু পরে আসি, এইগুলো শেষ করে আসি দাদা। ওকে ওকে। এখন দেখ এটা কই, আচ্ছা তারপরে আমরা টি দিয়ে ট্রানজিশন করছি, তাই না? তারপরে এটা লিখলাম, ওকে। এখন যদি আমরা প্লাস এই দিয়ে ট্রানজিশন করি তবে এই ডট গুলা প্লাস এই পাশে চলে আসবে না? হ্যাঁ ঠিক আছে। তারপরে টি এর রুলস লিখছি, তারপরে এখানে টি এর রুলস লিখছি, তারপরে এফ এর রুলস লিখছিলাম। এখন আমরা দেখ এখন এই ডটের পর কি আছে? টি না? হ্যাঁ এই টি দিয়ে এখন ট্রানজিশন দিব, তাহলে ডটের পর টি এই যে এই বক্সের মধ্যে ডটের পর টি কোন কোন জায়গা আছে? 1 আর 2, এই দুই জায়গায় আছে না? এই দুইটাই লিখলাম, মানে টি এর পর ডট দিয়ে দিলাম। ট্রানজিশন করে আমরা কি করি? ডটটা পরে দিয়ে দেই, সেটাই করছি একইভাবে সেম। আচ্ছা এইটা করছি এই জায়গা। আর তারপর 3 নাম্বার রুলস আছে, 3 নাম্বারটা কি আছে? টি টেন্ডস টু এফ ডট এফ, এটা টি টেন্ডস টু ডট এফ,
এটা রিডিউস হইছে কয় নম্বরে i3 তে দেখ এই i3 দেখছি পরিবর্তে ঠিক আছে আবার দেখ f tends to dot left parenthesis e right parenthesis এই যে এটা ঠিক আছে এটা রিডিউস হইছে কত i4 রিডিউস হইছে এটা এই যে এখানে তাই আমরা i4 লিখছি আচ্ছা তারপরে দেখ e tends to dot id এটা কত i5 হইছে না হ্যাঁ i5 লিখছি তারপরে দেখ এই যে এই বক্সের মধ্যে এই বক্সের মধ্যে আসলে দেখবি এখন দেখ এই যে ট্রানজিশন দে আচ্ছা এই দেখ এটা কিন্তু সবার ডানে কি চলে আসছে কি আসছে ডট চলে আসছে না হ্যাঁ তাহলে এই দুসটা বাদ হয়ে রিডিউস হয়ে গেছে হ্যাঁ বাদ হয়ে গেছে আর দেখ কি নিচেতে কিন্তু যায়নি না দেখার দরকার নেই অ্যাকসেপ্ট এক জায়গায় লিখবি আচ্ছা আচ্ছা তারপরে দেখ এখানে তারপরে এরপর লাইনে কি আছে এই ডটের পরে কি কোন ফাঁকা আছে ফাঁকা নেই নন টার্মিনাল আছে তাই না তাহলে আমরা কি করব রিডিউস করব আবার এই ট্রানজিশন দিলাম দেওয়ার পর দেখবি এই রুলসটা মিলে গেছে একটা ইসের সাথে i7 এর সাথে i7 দেখ এরপরে তো দেখ টি এর পর একটা ডট আছে কিন্তু এইখানে তো লাস্ট যায় নাই এখন দেখ কি করছে টি এর পর ডট আছে না হ্যাঁ ডটের পর কি আছে স্টার আছে হ্যাঁ স্টার এখন এই রুলসটা স্টার দিয়ে আমরা ট্রানজিশন করব যদি স্টার দিয়ে ট্রানজিশন করি তাহলে স্টারটা কই যায় আর মানে স্টারের পরে যায় স্টারের পরে না আচ্ছা ওই জিনিসটা আমরা কেন লিখি না এটা তোর কোশ্চেন তাই না হ্যাঁ ওই জিনিসটা কেন লিখি না কারণ দেখ এই রুলসটা রিপিট হয়েছে এই জায়গা আচ্ছা এরপরে বাদে কি লিখছিলাম t7 i7 লিখছিলাম না হ্যাঁ ঠিক আছে এই i7 লিখে দিছি বুঝছস আচ্ছা i7 লিখে দিই বুঝছি ওইখানে এই দেখ i7 দিয়ে এটা হইছিল ওখানে গিয়ে আবার ওই যে লাস্ট পর্যন্ত চলে গেছে বুঝছি হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে এটাও সেম মনে করি যে ডটের পর f আছে f দিয়ে আমরা ট্রানজিশন দিছি তাই ডটের পর f এর পর ডট চলে আসছে হ্যাঁ হ্যাঁ তারপর দেখে যে এই রুলসটাও দেখ কোথাও না কোথাও আছে আমি যদি চাইতাম তাহলে প্রথমটা দিয়ে করলে পরে ওই জায়গায় ওই যে ওটা লিখে দিলে চলতো না দ্বিতীয়টাতে একই তো কথা কোনটাতে মানে আমার ওই যে প্রথমটাতে তো i7 লিখলাম প্রথমটাতে আমি ইমপ্লিমেন্ট করলাম ও প্রথমটা ইমপ্লিমেন্ট করে ওইখানে i যত হয় তত i ওই জায়গায় লিখে দিলাম ওটা তো তাহলে সমস্যা হবে বুঝতেছি না আমি নাহিদুল আমি বুঝতে সমস্যা নাই আমি ওই কথাটা হইছে কি ও বলছে যে আমি i7 ওইখানে না দিয়ে আমি যদি ওইখানে ওর ইয়াগুলা লিখলাম রুলসগুলা লিখে আচ্ছা আচ্ছা রাইট সাইডে অনেক বড় হয়ে যাবে তো আর ওইখানে এখানে কিন্তু কথাটা হলো জিনিস এটা স্টেপ বাই স্টেপ করতে হয় বুঝতে পারছো তুমি দেখো আমি আগে i2 i1 i3 i4 i5 এর কাজ করব এরপরে আবার i1 থেকে যা যা রুলস যাবে ওগুলা সেট করব i2 থেকে যা আসবে ওগুলা সেট করব i3 থেকে যা আসবে ওগুলা সেট করব i4 থেকে যা হবে ওগুলা সব সেট করব এরপর আমি আবার i6 থেকে করব i7 থেকে মানে এটা গ্র্যাজুয়ালি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করতে হয় বুঝতে পারছো তখন দেখবে যে এইভাবেই হবে আর কি জিনিসটা তখন তুমি ইচ্ছা করলে ওইখানে পাঠাই দিয়ে আগে তারপর এখান থেকে রিডিউস করতে পারো ওকে ভাই বুঝতে পারছি তারপরে এ সেম এরকমই সব এই আবার দেখে যে f tends to dot left e right এটা আমাদের কি হইছে লেফট প্যারেনথেসিস দিয়া কি করব আমরা ট্রানজিশন করব তাহলে আমরা এই রুলসটা কই ছিল এই যে এই জায়গা ছিল এটা কই গেছে i4 এ গেছে না দেখ i4 লিখে দিছে আবার এই যে এটাও সেম আইডি এটা i5 এ ছিল এই যে মুখস্থ আইডি ওকে আমি মুখস্থ মানে প্রথমে এটা রিডিউস হয়ে গেছিল এটা তারপরে এই তো আবার রাইট প্যারেনথেসিস দিয়ে যে এখানেও দেখ যদি রাইট প্যারেনথেসিস থাকে ডট দিয়ে যাব না এটাও দেখ কোথাও মিল আছে ডট দিয়ে এটা দেখ রাইট প্যারেনথেসিস আছে না দেখ এটা দেখ রাইট প্যারেনথেসিস দিয়ে গেছি ট্রানজিশন করছি তারপর এইটা সবার ডানে চলে আসছে না তারপরে এমনি রিডিউস এটা একটা আলাদা নাম দিবি i11 নাম দিছিস তারপর এই রুলসটাও দেখ i6 এর সাথে মিলে i6 কই এই যে i6 এর সাথে এই যে রুলসটা সেম রুলস দেখছিস সেই যে প্র্যাকটিস করলে হয়ে যাবে হ্যাঁ নাহিদুল তুমি চিন্তা করবে কি জিনিসটা যে তুমি দেখবা আগে যে আমি প্লাস দিয়ে যে কোথাও যাইতেছি এটা আমি আগে কোথাও গেছি কিনা প্লাস দিয়ে বুঝতে পারছো যদি দেখো যে আগে যে রুলের কারণে গেছি তখন ওই যে নাম্বারে গেছো ওই নাম্বারটা লিখে দিবা জাস্ট তাইলে হবে ঠিক আছে এই তো তারপর হলো পার্সিং ট্রি পার্সিং টেবিল হ্যাঁ শেপ ভাই দেখেন ভুলে গেছি আমি
তুই তার সাথে দেখা দিস ভাই, বলুক তুই তার সাথে দেখা দিস সে ভাই কোন এটা ওই যে ফলো ফাংশন বাইর করা লাগে, ফলো ফাংশন থেকে ভাই, করা বইলা দেন বইলা দেন বলো বলো বলো। আচ্ছা আচ্ছা, এটা প্রথমে ভাই আমাকে করে রক্তে আমার নাটক পজ এমন কর। বলে নাকি পুশ কর পজ কর ওই সে এটা ভাই দিকে ভাই করেন আচ্ছা এসএলআর পার্সিং টেবিল বানানোর জন্য আমাদের প্রথমে হলো আমাদের যে গ্রামারটা দেওয়া থাকবে ওই গ্রামারের প্রত্যেকটা নন টার্মিনালের আমাদের ফলো ফাংশন বের করতে হবে, ঠিক আছে? এখন এখানে আমাদের একটা গ্রামার দেওয়া আছে, ওই গ্রামারটাতে আমরা দেখবো যে এখানে নন টার্মিনাল আছে হলো আমার ই টি আর এফ। এখানে ই টি আর এফ এর আমরা ফলো ফাংশন বের করব। নাসিম কার সাথে এখন দেখা আমরা জানি কি আমাদের যে স্টার্টিং সিম্বলটা থাকে ওই স্টার্টিং সিম্বলের একটা মানে নরমালি মানে ইউনিভার্সালি একটা ফলো ফাংশন থাকে হলো ডলার সাইন। এই ডলার সাইনটা আমরা শুরুতেই দিয়ে দিব। আচ্ছা এরপরে দেখবো আমরা আমাদের রুলস এর ডান সাইডে কোথায় আমি যেইটার জন্য যেই নন টার্মিনালের জন্য ফলো ফাংশনটা বের করব ওইটা ডান সাইডে কোথায় আছে আমরা ওইখানে সিলেক্ট করব। এখন দেখো যে আমি প্রথম রুলসেই আমি কি পাচ্ছি, আমি ই এর জন্য ফলো ফাংশন বের করব, ই এর একটা ফলো ফাংশন তো আমি ডলার দিয়ে দিছি। এখন ই বা ই আছে, এখন ই এর পরে ইমিডিয়েট পরে আমি যাকে পাবো, ইমিডিয়েট পরে যদি আমি কোনো টার্মিনাল পাই ওইটাই একটা আমার ফলো ফাংশন, আচ্ছা ঠিক আছে? তাহলে আমার ফলো ফাংশন প্লাস পাইছি, তার মানে আমাদের একটা তো ছিল ডলার আরেকটা হয়ে যাবে প্লাস। এখন আমি আমার ডান সাইডে দেখবো আর কোথায় কোথায় আমার ই আছে। এখন দেখো 5 নাম্বার রুলসে আমি যে ই পাইছি, ই এর ডান পাশে দেখো এখন রাইট প্যারেনথিসিস, এখন এইটাও হলো আমার একটা টার্মিনাল, এইটাও আমার একটা ফলো ফাংশনে চলে যাবে, আচ্ছা ঠিক আছে? আর কোথাও আমার ই নাই। এখন আমি টি এর জন্য ক্যালকুলেশন করব। এখন টি আমি দেখতেছি কি আমার একদম ফার্স্টে দেখো টি পাইছি রাইট সাইডে। এখন টি কাকে ফলো করতেছে দেখো তো, ই এর থেকে জেনারেট হইতেছে না, টি এর পরে কিন্তু কিছু নাই। যদি কোনো নন টার্মিনালের পরে যদি কোনো কিছু না থাকে, ও যার থেকে জেনারেট হইছে ওর ফলো ফাংশনই তার ফলো ফাংশন হয়ে যাবে, ঠিক আছে? এইটা হবে। এখন দেখো টি কার থেকে জেনারেট, ই থেকে জেনারেট হইছে না, ই থেকে জেনারেট হওয়ার পর তাহলে ই এর ফলো ফাংশন কি কি ছিল, ডলার ছিল, প্লাস ছিল আর রাইট প্যারেনথিসিস ছিল, এই তিনটা আমি লিখলাম। এখন আমি দেখবো আর টি আমার কোথায় আছে। এখন দেখো 3 নাম্বার রুলসে আমি টি পাইছি, এখন টি এর ইমিডিয়েট ডান পাশে আমি দেখো একটা টার্মিনাল পাইছি স্টার, এই স্টারটাও আমার ওই ফলো ফাংশনের মধ্যে বসে যাবে, আচ্ছা ঠিক আছে? এখন আমি এফ দেখবো। এখন দেখো আমার এফটা কোথায় আছে, 4 নাম্বার রুলসে আছে অথবা 3 নাম্বার রুলসেও আছে। এখন দেখো এফ এর পরে কিছু নাই, তাহলে ও কার থেকে জেনারেট হইতেছে, টি থেকে জেনারেট হইতেছে। এখন টি এর ফলো ফাংশনটাই হবে এফ এর ফলো ফাংশন, বুঝছি ভাই, ঠিক আছে? এখন মিলাই দেখো তো নি তো মিডিও তেরে হ্যাঁ ফলো ফাংশন সেম অ্যাজ ইট ইজ যেরকম ছিল ওইরকম। একবার দেখা দে এই যে এটি দিলাম। এখন এই যে দেখো ফলো ফাংশন কি আসছে, ই এর আসছে প্লাস ডলার সাইন রাইট প্যারেনথিসিস, আবার ওই টি আমার ফলো করতেছিল ই কে প্লাস ডলার সাইন না রাইট প্যারেনথিসিস আসছে, আর স্টার আসছে হলো আমার টি এর ইমিডিয়েট ডানে স্টার ছিল। আর এফ এর ফলো ফাংশন হলো টি এর ফলো ফাংশনকে ফলো করবে, কারণ টি থেকে জেনারেট হইতেছিল এফ। এই যে দেখো স্টার প্লাস ডলার সাইন আর রাইট প্যারেনথিসিস। এখন আমাদের কাজটা নাসিম এখন বলো কি করতে হবে। আপনি করেন। আচ্ছা ঠিক আছে ভাই শেষ করেন। হ্যাঁ দেখতেছি। এখন দেখো আমার ওই ইয়াটাতে দেখবো আমরা আমাদের ওই যে ট্রানজিশন ডায়াগ্রামটা যেটা আঁকছিলাম ওইখানটাতে আমরা দেখবো যে আমাদের কোন রুলস এর কারণে আমরা কোথায় যাইতেছি। এখন দেখো ফার্স্টে দেখো আই জিরো থেকে আমরা ই এর জন্য মানে নন টার্মিনাল ই এর জন্য কোথায় যাইতেছি দেখো তো, আই ওয়ানে যাচ্ছি না আমরা। এখন দেখো আমাদের যে ইয়াটা আছে ওই টেবিলটাতে, টেবিলের গো টু টেবিলে যাব আমরা। গো টু টেবিলে যেখানে ই আছে ওইখানে জাস্ট যেইখানে যাচ্ছি তার নাম্বারটা লিখে দিব, বুঝতে পারছো? এই যে 1 i1 এ যাচ্ছি এইখানটাতে 1 লিখে দিব, ঠিক আছে? এখন দেখো টি এর জন্য কোথায় যাচ্ছি, i2 তে যাচ্ছিলাম, টি এর জন্য i2 তে যাচ্ছিলাম, ঠিক আছে? সেইজন্য আমরা টি এর নিচে গো টু টেবিলে 2 লিখে দিছি। এফ এর জন্য যাচ্ছিলাম t3 তে, সেজন্য আমি 3 লিখে দিছি, বুঝতে পারছো? ঠিক আছে ভাই, বুঝতে পারছি। নাসিম ইয়াটা চলে গেছে আর কি, এখন আসছে। এখন দেখো এখন আমি দেখো আরো আমার রুলস ছিল না, ওই ইয়াটা যাও ডায়াগ্রামে যাও, ট্রানজিশন ডায়াগ্রাম। হ্যাঁ ঠিক আছে। এখন দেখো লেফট প্যারেনথিসিসের জন্য আমরা i4 এ যাচ্ছিলাম তাই না? হ্যাঁ যাওয়াটা মানে কি শিফট করা না? হ্যাঁ আমরা কিন্তু ডটটাকে ওই যে রাইট শিফট করছিলাম, দেখছো ডটটাকে রাইট শিফট করে লেফট প্যারেনথিসিস থেকে আমরা i4 এ গেছিলাম। তাহলে এখন i4 এ যাচ্ছি, তার মানে আমি এখন শিফট করতেছি। আর এটা হলো কি টার্মিনালের জন্য যাচ্ছি না, সেই জন্য আমরা কি করব s4 লিখব। এই যে লেফট প্যারেনথিসিস যেখানে ছিল তার নিচে আমরা s4 দিব, আচ্ছা বুঝতে পারছো? এখন দেখো আইডির জন্য বুঝলাম
লেফট প্যারেনথিসিস যেখানে আমরা পাইছি, লেফট প্যারেনথিসিস দিয়ে আমরা কোথায় যাচ্ছিলাম? i4 এ যাচ্ছিলাম। করে যাচ্ছিলাম কিন্তু লেফট প্যারেনথিসিস যেটা কি টার্মিনাল নাকি নন টার্মিনাল? এটা টার্মিনাল। টার্মিনাল। আমরা টার্মিনালেই যেখানে পাবো ওইখানে আমরা শিফট ইউজ করব, শিফট অথবা রিডিউস। বুঝতে পারছো? এখন আমরা দেখো শিফট করতেছি সেজন্য S4 দিলাম, বুঝছো? i4 এ শিফট করতেছি সেজন্য শিফট 4 S4 দিলাম। এখন দেখো আইডির জন্য আমরা কোথায় শিফট করতেছি বলো তো? 5 নম্বরে i5 এ, সেজন্য আমরা ওইখানে কি দিছি? S5 দিছি আইডির নিচে। দেখো S5 লিখলাম আইডির জন্য। ঠিক আছে, এখন আমরা স্টেট আইডিটা টার্মিনাল। আইডি টার্মিনাল। ঠিক আছে ভাই, ঠিক আছে। এখন দেখো স্টেট গুলো আমাদের আচ্ছা কি হবে এখানে, হ্যাঁ বলেন ভাই। এই যে স্টেট গুলা কিন্তু আমার দেখো যতগুলা স্টেট হয় না, ফাইনালি আমি যতগুলা স্টেট পাই ততগুলা স্টেপই আমার হবে। দেখো i0 থেকে আমরা ফাইনাল স্টেপ পাইছিলাম সম্ভবত 11 পর্যন্ত পাইছিলাম। 11 পর্যন্ত ওই জন্য 0 11 পর্যন্তই আমার টেবিলের রো হবে। বুঝতে পারছো? আচ্ছা, মানে এখন দেখো 11 পর্যন্ত i11 পর্যন্ত পাইছিলাম। হ্যাঁ i11 পর্যন্ত এই পাইছিলাম। 11 পর্যন্ত ঠিক আছে, আমার 11টা স্টেপই হবে। ওকে। এখন দেখো আমরা 0 স্টেপের জন্য কাজ করলাম। এটা কি আমরা i0 থেকে যাচ্ছিলাম তাই আমরা 0 স্টেপ থেকে ধরলাম। এখন স্টেট 1 থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো এই যে i1 থেকে যাইতেছি, ওই i1 এর জন্য একটা না, প্রথমটা একটু দেখাই নিয়ে আসি। দাও এই দেখো e প্রাইম ট্যাঙ্কস টু e ডট, এটা আমরা ডলার দিয়ে অ্যাকসেপ্ট করে দিছিলাম না? এটা একদম ইউনিভার্সাল ট্রুথ, সব সময় অ্যাকসেপ্টেডই হবে যে কোনো রুলস এর ক্ষেত্রে। তাহলে আমরা দেখো ডলার সাইনে ওইখানে অ্যাকসেপ্টেড লিখে দিয়েছি, দেখছো? ওকে, ঠিক আছে। এরপরে দেখো পরেরটা আবার কোথায় যাচ্ছি। দেখো পরেরটা দেখো প্লাস চিহ্ন দিয়ে কোথায় যাচ্ছি? i6 এ না? i6 এ। এন্ড প্লাসটা আমার টার্মিনাল, সেজন্য আমরা ধরো ওই প্লাসের নিচে S6 লিখছি। S6, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এখন আমার 1 এর কাজ শেষ, 1 এ আর কোনো রুলস নাই, সেজন্য আর কাজ করতে হবে না। এখন আমি 2 তে যাব। এখন দেখো 2 তে কি হইছে? 2 তে দেখো আমার কি হইছে? e ট্যাঙ্কস টু t ডট, এই একটা রুলসটা আমার রিডিউস হয়ে গেছে না? এটার কারণে আমি কোনো কাজ করতে পারতেছি না, আর করিও নাই। ঠিক আছে, এখন এই রুলসটা আমি যে ওই যে অগমেন্টেড গ্রামার করছিলাম ওইখানে কত নাম্বার রুলস ওইটা আমাকে দেখতে হবে। আচ্ছা, অগমেন্টেড গ্রামারটাতে যাও, দেখো ওই রুলসটা কত? এই যে 2 নাম্বার রুলসটা অগমেন্টেড গ্রামারটাতে। এই যে 2 নাম্বার রুলস দেখছো ই, অথবা ক্লোজারটাতে। আচ্ছা ক্লোজারটাতে গেলে সবচেয়ে ভালো হবে। আচ্ছা ক্লোজারটাতে ডট আছে, হ্যাঁ ক্লোজারটাতে ডট আছে, এটা বুঝতে সুবিধা হবে, সমস্যা। এই দেখো 2 নাম্বার রুলস কিন্তু আমরা আর কোনো কাজ করতেছি না, ঠিক আছে? সেজন্য আমরা ওই যে দেখো যে কোথায় এটা কত নাম্বার ইয়াতে ছিল দেখো তো? 2 নাম্বার রুলস ছিল, আমরা ওখানে R2 লিখে দিব। আচ্ছা বুঝতে পারছো? দেখো এখন দেখো কোথায় কোথায় আমরা R2টা লিখছি, কোথায় ইয়াতে টেবিলটাতে বাইর করতে একটু R2 টেবিলটা বাইর করো, টেবিলটা বের করো নাসিম। এখন দেখো আমরা R2টা কোথায় কোথায় লিখছি দেখো। ক্লাসে লিখছি, ওর যত এই যে দেখো 2 নম্বরে ভাই, এই যে এই 2 নাম্বারের জন্য আমাদের এই যে এখানে প্রথমে স্টার দিয়ে গেছি। হ্যাঁ স্টার দিয়ে তো ওটা শিফটেডটা তো ওটা তো শিফটেডটা দেখাবোই আমি, মানে প্রথমটা রিডিউস হইতেছে ওইটা দেখাইতেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন দেখো এখানে দেখো টি এর ফলো ফাংশন কি কি ছিল দেখো তো? ওইখানে সম্ভবত আরেকটা বসছে। জি ভাই, টি এর ফলো ফাংশন আরেকটা বসে। এই যে স্টার প্লাস। আচ্ছা আমার কি ফলো ফাংশনগুলো দেওয়া থাকবো? না না না, এটা বাইর করে না না, তুই তো বের করা লাগবে। এটা কিভাবে বের করে? ওই জায়গা থেকেই ওই যে ফলো ফাংশন ওই যে বাকি দেখেন না ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নাহিদুল দেখ, পজ করো একটু, পজ নাহিদ আমি বলতেছি, নাহিদুল আমি বলি হ্যাঁ বল। এই যে i2 আছে না, দেখতেছস? আচ্ছা i2 যাইতেছে কি রেজিস্টার দিয়ে না? একটু বুঝছি, রেজিস্টার দিয়ে যাইতেছে। হ্যাঁ স্টার দিয়ে যাইতেছে। স্টারটা কি টার্মিনাল নাকি নন টার্মিনাল? এটা টার্মিনাল। টার্মিনাল হলে আমরা কি করি? শিফট করি না? হ্যাঁ এই দেখ স্টারের জায়গায় শিফট লিখছি কি S7, ঠিক আছে? কারণ 7 নাম্বার যেতেছে, ঠিক আছে? এইটা বুঝছিস নাকি? এটা সব বল। আচ্ছা এটা কার জন্য লিখলাম? এই সেকেন্ড এই রুলসের জন্য না? হ্যাঁ। আর ফার্স্টের জন্য কিছুই লিখি নাই। কেন লিখি নাই? কারণ ফার্স্ট অলরেডি অ্যাকসেপ্টেড, মানে রিডিউস হয়ে গেছে, তাই না? অলরেডি রিডিউস, ঠিক আছে। আর রিডিউস হয়ে গেলে পারে এই রুলসটা কই ছিল, মানে এই রুলসটা মানে কই ছিল এটা আমরা দেখবো হলো এই যে এই ক্লোজ অপারেশন থেকে। এই যে 2 নাম্বার রুলসটা ছিল না? হ্যাঁ
তাহলে 8 প্রথমে 2 নাম্বার 2 এর জন্য 2 আর আর 8টা লিখবো এক্সট্রা রিডিউসের জন্য আর লিখবো তাহলে R2 হইলো তাই না এই R2 লিখবো কই জায়গা এই যে হইতেছে কি দাদা টি দিয়ে না এই টি এর যে আছে না ফলো ফাংশন আছে না ফলো ফাংশন কি আছে স্টার প্লাস ডলার আর ই লেফট রাইট প্যারেনথেসিস এই দেখ এই সব জায়গা R2 দেখা দিছে দেখছিস এই যে স্টার এই যে ডলার R2 রাইট প্যারেনথেসিস দেখছিস হ্যাঁ ঠিক আছে কিন্তু নাসিম স্টারে তো লেখে নাই স্টারে স্টার ভাই হইতে গেছে শিফট এ দিয়া এস হইছে S7 আগে তাহলে আমি আগে শিফটের কাজ করব তারপরে রিডিউসের কাজ হ্যাঁ আগে শিফটের পরে রিডিউস ঠিক আছে তার মানে আগে শিফটের কাজ করে নিবা নাহিদুল তারপরে রিডিউসের কাজ করব বুঝতে পারছো যেটা দিয়ে শিফট হয়ে যাবে ওইটা বাদে বাকি ফলো ফাংশনে রিডিউস বসাই ওকে ওকে তারপরে i3 তে আসি এই 3 নাম্বার মানে কি i3 না হ্যাঁ আচ্ছা i3 দেখ i3 এর মধ্যে একটা আছে না এই একটা কি রিডিউস হয়ে গেছে না এখন তুই বল এটা কি হবে এটা তো i3 তে ফলো ফাংশনে বসবে হ্যাঁ কি কার ফলো ফাংশন বসবে f এর ফলো ফাংশন না f দ্বারা রিডিউস হচ্ছে না হ্যাঁ এখন দেখ এই যে f এর ফলো ফাংশনের মধ্যে কি বসাবো কয় নাম্বার যাইতেছিল i3 এই কয় নাম্বার বসেছিল 3 নাম্বারটা এই 4 নাম্বার বসেছিল দেখছিস আচ্ছা হ্যাঁ ঠিক আছে এই রুলসটা তো হইতেছে এটা রিডিউস হইতেছে তাহলে r4 লিখবো r4 কই লিখবো f এর ফলো ফাংশন গুলোতে আচ্ছা বুঝছস বুঝছি কেন f বলতো কারণ এই যে এখানে f ছিল হ্যাঁ এই যে বলতে ডটটা f এর পরে গেছে তাই আচ্ছা তারপরে a4 বক্স 4 এর জন্য আমাকে জিজ্ঞাসা করিস এখন বলতে থাক কারণ লং ওয়ে যেতেছে আবার আচ্ছা ক্লাস আছে না দেখ বক্স 4 এর জন্য ঠিক আছে i4 এর জন্য প্রথমে কি ই তে যাইতেছে কই i8 এ না হ্যাঁ আর টি তে যাইতেছে কই i2 তে না f তে যাইতেছে i3 তে এন্ড দেখ এগুলো লিখছে যে 8 2 3 ই এর পরিবর্তে i8 টি এর পরিবর্তে i2 f এর পরিবর্তে i3 ওকে আর বাকি দুটো কি আছে রাইট প্যারেনথেসিস লেফট প্যারেনথেসিস আর id তাই না হ্যাঁ এইটা যাইতেছে কি দিয়ে 4 এবং 5 এ দেখ এই যে রাইট প্যারেনথেসিস লেফট প্যারেনথেসিস শিফট 4 আর id তে শিফট 4 ঠিক আছে শিফট 5 মানে 5 নাম্বার যাইতেছিল ওই এক id এবার আসি 5 নাম্বার রুলসে এটা 5 নাম্বারটা এটা তো অবশ্যই ইউজ হইছে তার মানে আরে যাওয়া লাগবে আমার মানে ফলো ফাংশন ইউজ করা লাগবে ঠিক আছে তাহলে এই যে এখানে ফলো ফাংশন বসাই দেব f এর ফলো ফাংশন ওকে এবার i6 এ t6 এ i6 এর মধ্যে কি আছে যাইতেছে প্রথমে কি টি দিয়ে কই যাইতেছে i9 এ i9 ঠিক আছে আমি 7 দেখছিলাম ঠিক আছে আচ্ছা f যাইতেছে কই i3 তে তাই t আর f এর মধ্যে দেখ এই দুইটার মধ্যে t এর মধ্যে বসে 9 f এর মধ্যে বসে কি 3 আর লেফট প্যারেনথেসিস এর মধ্যে দিয়ে যাইতেছে i4 এ আর id তে যাইতেছে i5 এ এই দেখ লেফট প্যারেনথেসিস এর মধ্যে যাইতেছে এই id তে i5 এ মানে s5 দেখছিস আর লেফট প্যারেনথেসিস 4 যাইতেছে এই যে 4 ওকে তারপরে 7 এর ক্ষেত্রেও সেম 7 কই এই 7 এর f দিয়ে যাইতেছে কই i3 না তাহলে এই যে f এর পরিবর্তে কি i10 এই যে 10 বসিয়েছে ওকে তারপরে লেফট প্যারেনথেসিস জন্য i4 id দিয়ে i5 ওকে লেফট প্যারেনথেসিস i4 লেফট প্যারেনথেসিস s4 আর id দিয়ে i5 ক্লিয়ার তারপরে 8 নম্বরে কই এই যে এখানে লেফট রাইট প্যারেনথেসিসে যাইতেছে কই 11 তে আর প্লাস যাইতেছে 6 এ এই যে দেখ প্লাস দিয়ে 6 এ যাইতেছে রাইট প্যারেনথেসিস দিয়ে 11 তে ঠিক আছে আইবা ধ্যান রাখবেন এগুলো বুঝতেছিস কেমনে যাইতেছে আর1 আর7 আচ্ছা দা বলি তো 9 নাম্বার বক্সে আই এই 9 নাম্বার বক্স 9 নাম্বার বক্সে স্টার দিয়ে কই যাইতেছে
স্টার দিয়ে যেতেছে i7 না হ্যাঁ i7 আর প্রথমটা কি রিডিউস হয়ে যেতেছে না তাহলে ই এর আমরা কি লিখবো ফলো ফাংশনের মধ্যে লিখে ফেলবো ই এর ফলো ফাংশনের মধ্যে কি কি আছে প্লাস ডলার রাইট প্যারেনথেসিস হ্যাঁ প্লাসের মধ্যে r1 মানে যে প্রথম রুট ছিল ওইটা আচ্ছা আচ্ছা এই ফলো ফাংশনটা কেমনে জানে বের করবো একটু আগে দেখা দিলে ভালোই তো r1 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 আর আরেকটা কি ছিল স্টার দিয়ে যেতেছে কত i7 এ না হ্যাঁ তাই s7 এই যে স্টার দিয়ে s7 এই যে স্টার দিয়ে s7 আচ্ছা তুই ফলো ফাংশনটা একবার দেখা দি ফলো ডি কেমনে ফলো ফাংশন কেমনে বানায় এটা ওটা আমি তো দেখাইছিলাম ওটা ভিডিও করো নাই তখন করছিলাম ওটা আছে ওইখানে ফলো ফাংশন কেমনে বের করে সেটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখ আমরা ফলো বের করবো কার কার এই যে গো টু টেবিলের মধ্যে যা যা থাকবে ইটিএফ মানে নন টার্মিনাল গুলো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে আই এই যে এই প্রথম একদম রুলসের মধ্যে আসবি ডান পাশে কই কই আছে এই জায়গায় আছে তাই না হ্যাঁ এর পরে প্লাস আর এখানে আছে দুই জায়গায় আছে এক নাম্বার আর পাঁচ নম্বরে ও আচ্ছা ঠিক আছে অমনে করে বের করব ভাই দেখাইছিল তো হ্যাঁ ওইটাই ওকে ওটা ফলোতে বসায় দিব ও হ্যাঁ ওই ফলো আগে বের করে রাখবো উপরে তারপর এই টেবিলে কাজ করবি মানে রিডিউস যখন করি না তখন ফলো লাগে তখন মুখে দেখ কইছিল না সেজন্য ভালো করে বুঝতে পারি আচ্ছা এই আমরা যে ফলো ফাংশনে বসাবো না দেখবা যার রুলস তার ফলো ফাংশনে আমরা বসাইছি অলওয়েজ বুঝতে পারছো হ্যাঁ বুঝছি ভাই যার থেকে রুলস আসতেছে আচ্ছা ভাই ঠিক আছে তার ফলো ফাংশনে বসাই দিলাম যার রুলস বলতে হইছে মানে যে আমার কাছে টি আছে আচ্ছা একটা एग्जांपल দে দেখ এদিকে দেখা 9 নাম্বার দিকে দেখা 9 নাম্বার 9 এই যে i9 ঠিক আছে হ্যাঁ এই i9 কার থেকে রুলসটা কার থেকে আসছে ঠিক না এর থেকে এর ফলো ফাংশন বসিয়ে দিবি শেষ এর ফলো ফাংশন কোনটা এর ফলো ফাংশন এইটা a প্লাস ডলার রাইট প্যারেনথেসিস a প্লাস ডলার রাইট প্যারেনথেসিস এইগুলাতে কি বসাইছে এই দেখ r1 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 1 কেন কারণ এটা প্রথম রুল ছিল এই রুলসটা প্রথম ছিল এক নম্বর রুল ছিল এই যে ওকে আর এই যে কনফ্লিক্টটা দেখাই দাও ও কনফ্লিক্ট নেই কারণ তাই s lr1 হবে যদি কনফ্লিক্ট থাকে তাহলে s lr1 হবে না কনফ্লিক্ট কোন থাকে ভাই রুলসটা দেখাছে আপনার কাছে শেফ ভাই আমি বলতেছি ওইখানে দেখাছে এই যে কনফ্লিক্টটা বলতে এই যে এখানে আছে এই যে শিফট এই যে যদি শিফট রিডিউস বলো না কিন্তু শেফ এইটা কিন্তু আমাদের একবার কিন্তু এই যে এটা কিন্তু হইছিল না ওই যে প্রথমে কনফিউশন ছিল না ওই যে দেখো ওটা কিন্তু এর রুলস ও আচ্ছা ওটা টি রুল ছিল এর রুল ছিল সরি এর রুল ছিল এর রুলস ছিল এটা পরে আচ্ছা আমি বলি নাইরো এই দেখ যদি কখনো শিফট আর রিডিউস একই সেলের মধ্যে থাকে তাহলে কনফ্লিক্ট হবে বুঝছিস মনে এই সেলের মধ্যে মনে শিফট আছে আবার রিডিউস আছে তাহলে কনফ্লিক্ট হবে অথবা রিডিউস এই যে এখানে কোথাও আছে কি হলে বললি আমি 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 আচ্ছা ক্লিয়ার করতেছি জিনিসটা হলো কি যে কোনো একটা সেলে আইদার শিফট রিডিউস একসাথে যদি বসে ঠিক আছে শিফটও আছে রিডিউসও আছে অথবা রিডিউস যে রিডিউসও আছে আবার এক রিডিউস 1 আছে আবার রিডিউস 2 আছে বুঝতে পারছিস একই সেলে বসতেছে তখনই আমাদের কনফ্লিক্ট হয় এটা যদি ঘটে যায় তাহলে ওইটা ওই গ্রামারটা হবে না ওকে ভাই বুঝতে পারছো ওইটা এসএলআর1 হবে না আর যদি না থাকে তাহলে ওটা এসএলআর1 এখন দেখো এইখানে নাই সেজন্য এটা এসএলআর1 এটাই জাস্ট বলে দিও যে আমাদের শিফট রিডিউস অথবা রিডিউস কনফ্লিক্ট আমাদের নাই সেজন্য এটা এসএলআর1 হইছে ওকে ভাই ঠিক আছে এটা বাসি প্র্যাকটিস করিস তা তো করবি না জানি एग्जांपल দেখাই না ক্লাস শুরু হয়ে যাবে আর 7 বাজার বিডির পেজ দেখায় দে নতুন আম আসছে শেফ ভাই বলেন তাহলে বলা লাগবে না আছে তুমি দেখাই দাও জাস্ট দেখায় দে আমি বলে দিই না দেখাইলো শুধু টাইম ওয়েস্ট করার দরকার নেই আজকে না দেখাইলো পরে দেখায় দেন ওই যে ভিডিওগুলো বানাবে না ওইখানে জাস্ট খালি বলে দিই এটা গুগল মিট ডিসকাশন দিয়ে দিব নাসিম আসসালামু আলাইকুম আচ্ছা এখন হলো যে আমাদের একটা পেজ আছে আলহামদুলিল্লাহ ছোটখাটো একটা পেজ আছে আমরা এইবার রাজশাহীর আম নিয়ে কাজ করতেছি
এখন আমাদের পেজে ইনশাআল্লাহ রাজশাহীর গোপালভোগ আম পেয়ে যাবেন আপনারা। যদি কারো প্রয়োজন হয় ইনশাআল্লাহ তাহলে আমাদের সাত বাজারের পেজে নক করবেন। খুব রিজনেবল ইনশাআল্লাহ প্রাইসে ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। আর হলো যে কার্বাইড মুক্ত একদম আম পাবেন ইনশাআল্লাহ। এখন আমরা গোপালভোগের যে সরকারি টাইম অনুযায়ী ওটা ডেলিভারি শুরু হয়েছে, সেজন্য আমরা এটা ডেলিভারি করতেছি। ইনশাআল্লাহ আগামীতে হিমসাগরও পাবেন আমাদের কাছে। সব ধন্যবাদ। ওকে, শেষ করি। শুরু আচ্ছা, রেকর্ডটা আগে শুরু করো না, দাঁড়া একটু দেখে নিয়ে আয়। ওকে ইজি ভাই করতে। আচ্ছা, এখন আমরা দেখবো হলো যে LR0 যে ইয়াটা আছে ওইটা আমরা দেখতেছি। এখন আমাদের একটা গ্রামার দেওয়া আছে S thanks to A thanks to A ক্যাপিটাল A or B। এখন আমরা এই দুইটাকে ওই লাস্টের যে রুলসটা আছে ওটাকে আমরা ভাঙায় নিয়ে তিনটা রুলস বানিয়ে নিচ্ছি আমাদের কাজের সুবিধার্থে, বুঝার সুবিধার্থে। এখন সেম আমাদের আগের মতো স্টেপ 1 এ যাব। স্টেপ 1টাতে আমরা অগমেন্টেড গ্রামারটা করব। ঠিক আছে নাসিম, স্ক্রল করো একটু নিচে। আকাশ এই যে স্টেপ 1 এ আমরা অগমেন্টেড গ্রামারটা করছি। অগমেন্টেড গ্রামারটা কি? ওই সেম অ্যাজ ইট ইজ আমরা আগের মতো, আমাদের যেহেতু ওই যে এস ছিল, এস আমরা 0 নাম্বার একটা রুলস দিয়ে এস প্রাইম থেকে এস কে আমরা ডিনোট করছি। ঠিক আছে, এই রুলসে আমরা অ্যাড করছি, এটাকে অগমেন্টেড গ্রামার বলে। এরপর স্টেপ 2 তে যাব আমরা। প্রত্যেকটা রুলসের ডান দিকে মানে প্রত্যেকটার আগে একটা করে আমরা ডট সাইন দিয়ে দিচ্ছি, ক্লোজার অপারেশন বলে এটা। ওটার মতোই তো ভাই, ওই আগের মতোই সেম অ্যাজ ইট ইজ। এই পর্যন্ত আমরা কাজটা করব। আকাশ নিউজ কর। এরপরে স্টেপ 3 তে যাচ্ছি, আমরা ট্রানজিশন ডায়াগ্রামটা আঁকতেছি। ট্রানজিশন ডায়াগ্রামটা I0 আমাদের যে ক্লোজার অপারেশন যেইটাতে করছিলাম ওই পুরাটাকে আমরা একসাথে একটা ব্লক করে I0 দিছি। ঠিক আছে, এরপর থেকে আমরা কাজ করব। এখন দেখো আমাদের প্রাইমারি একদম আর ফাইনাল গোলই হলো আমাদের ডটটাকে একবার রাইট সাইডে কনভার্ট নিয়ে যাওয়া। আমরা শুরুর নোট দেখতেছি যে এস থেকে এস ডট এস আসতেছে। কাসিম ইয়াটা চলে গেছে আর কি, এই যে আসছে এখন এস ডট আছে। ঠিক আছে, এখন আমরা তাহলে কি ডটের পরে এস আছে, আমরা এস দিয়ে একটা ট্রানজাকশন দিব। এস দিয়ে ট্রানজাকশন দিয়ে আমরা I1 এ যাচ্ছি। তাহলে কি হচ্ছে নাসিম একটু কারসার দিয়ে দেখা দিই। দেখো এস দিয়ে ট্রানজাকশন দিয়ে আমরা যাচ্ছি I1 এ। তাহলে এস প্রাইম টেন্ডস টু এস ডট, ডটটাকে আমরা রাইট সাইডে শিফট করে দিলাম। আমাদের এখানে আর কাজ শেষ, আমাদের কোনো কিছু আর হচ্ছে না। এরপর আমরা এ দিয়ে ট্রানজাকশন করব। এ দিয়ে ক্যাপিটাল এ দিয়ে, ক্যাপিটাল এ দিয়ে দেখো আমরা ট্রানজাকশন করে কোথায় গেল, এস টেন্ডস টু এ ডট এ। এখন দেখো এখানে কি ডটের পরে আবার একটা নন টার্মিনাল চলে আসছে এ। আমরা এর সবগুলা রুলস আমরা আবার লিখব। আচ্ছা, এটা কি আমার ফোনে প্রবলেম হইতেছে নাসিম? মানে চলে যাইতেছে বারবার, এবার ছবি আসতেছে। আচ্ছা আমি বলি। আচ্ছা এই আগের মতো আরাফাত, আচ্ছা দেখ এখানে আমরা কি করতাম, আমরা যদি আমরা এই যে ট্রানজাকশন করি আমরা কি করি, ডট থেকে চেঞ্জ করে দেই না, সামনে এনে দেই। এই সামনে এনে দিছি। ঠিক আছে, আনার পর আমরা কি দেখলাম, আরেকটা নন টার্মিনাল। ঠিক আছে, নন টার্মিনাল, এই জন্য আমরা নন টার্মিনালে কি এ না এ রুলসগুলো লিখে ফেললাম। এই রুলসগুলো কি কি আছে, এই যে এ টেন্ডস টু ডট এ বড়তে দে, এ টেন্ডস টু ডট বি, এগুলো লিখে ফেলছি সেম আগের মতো। আবার দেখ এখানে আবার এখানে আসি, তারপরে যে আমরা এই দুইটা নিয়ে কাজ করছি, এখন আমরা এইটা নিয়ে কাজ করব। ডট এ এইটা, তাহলে আমরা কি দিয়ে ট্রানজিশন করব, ছোট হাতে এ দিয়ে, এই দেখ এ দিয়ে ট্রানজিশন করলাম, করার পর এই ডটটা সামনে চলে আসবে না, এই সামনে চলে আসছে। আসার পর আবার কি পাইছি, নন টার্মিনাল পাইছি। তাই কি নতুন নন টার্মিনাল এ, আবার এ রুলসগুলো লিখছি। আচ্ছা আবার এখন লাস্টের এইটা ডট বি, বি দিয়ে আমরা কি করব, ট্রানজিশন করব। তাই ডটটা কই চলে আসবে, বি এর পরে। বি এর পরে কিছু আছে নাই, রিডিউস হয়ে গেছে। ঠিক আছে, ওকে নিয়ে আমরা কাজ করব। তাই আমরা নাম দিলাম I4। ঠিক আছে, হ্যালো শুনিস না? তোর কথা মাঝে মাঝে বাজে আসে। হ্যালো, ওটা নেট প্রবলেম হয়। ওকে, এখন শোনা যায়? হ্যাঁ শোনা যায়। এখন শোনা যায়? হ্যাঁ শোনা যায়, বলো। আচ্ছা তারপরে দেখ ওকে, তারপর এখানে কি, এখানে আবার কি মানে ডটের পর কি আছে, এ আছে না, তারপরে এ দিয়ে আমরা কি করব, ট্রানজিশন করব। তাই ডটটা সবার বাম পক্ষে ডান পাশে চলে আসলো। তাই কি হয়ে গেল, এটা রিডিউস হয়ে গেছে। হ্যাঁ, তারপরে দেখ এখানে আমরা কি করলাম, আবার ডট এ আছে তাই না, ছোট হাতে এ, তাহলে আমরা এটা কি করব, এ দিয়ে ট্রানজিশন করব। দেখ এই রুলসটা আর এই রুলসটা কি সেম না? হ্যাঁ সেম।
এই রুলসটা কই গেছিল i3 তে না, এই যে i3 বক্স হুম লেখা নাই এখানে i3। আছে, এই যে নিচে দেখছি, উপরে দেখার কথা আচ্ছা ছিল, ঠিক নিচে আছে, দেখছি এই যে i3। ওকে ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, i3 দেখলাম, ঠিক আছে। ওকে আর এই যে এইখানে a টেন্ডস টু ডট b, এই যদি আমরা b দিয়ে আমরা ইয়া করি, এটাকে ট্রানজিশন করি, এইটাও কার সাথে মিলে যায়, এই যে এই রুলসটার সাথে না, হ্যাঁ i4। হ্যাঁ i4 দেখলাম, ঠিক আছে। ওকে এই জায়গায় i4 মেবি হবে না, এই জায়গায় মানে ভুল লিখছে। এই যে এখানে i4, এই i4টা i3 পর i4। কোনখানে হবে না? দাঁড়া, আচ্ছা ড্র করে ওটা কেটে দাও জাস্ট। এই দিয়ে আমরা কোথায় গেছিলাম, i3 তে গেছিলাম না, জাস্ট ওখানে i3 i4 হবে না। i4টা কেটে দাও, i4টা কেটে দাও। আরে তুই সে জানা নাম কি? পেন নাই। আরে ওই যে মাইক্রোসফট এজে যা, তোরে এই কয়বার যে বলবো? কাইটা দিছে, আবার আবার যাওয়া লাগবে। এই যে কাইটা দিছস, এটা ডিফল্ট মাইক্রোসফট এজ দিয়া দে, এই সব ই লাগে না। ওই যে উপরে দেখ সেটিং এর পাশে, ওটা ফুল স্ক্রিন করতে পারবি না। সেটিং এর পাশে দেখ অপশন দেখ, এটা আছে। দাঁড়া, সেটিং এর পাশের অপশনে যা, ফুল স্ক্রিন হয়ে যাবে। এখানে ওই যে সাইডে হয় না? হ্যাঁ এখন হইছে। পেন লাগবে তো। পেন অমনে ঠিক আছে। এই যে i4 হবে না, ঠিক আছে। আর সেখানে শুধু i3 হবে। দেখো আমরা প্রিভিয়াস স্টেপে এ দিয়ে কোথায় গেছিলাম, i3 তে গেছিলাম না, এখানেও সেম এ দিয়ে দেখো i3 দিয়ে যাচ্ছে। নাসিম নাকি নেট গেছে? হ্যালো, দেখা যায় নাকি দেখতো? হ্যাঁ দেখা যায়। হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ দেখা ওকে ওকে, যেতেছে, দেখা যেতেছে, দেখা যেতেছে। আচ্ছা 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 আচ্ছা। চাইলে একটু জুম তারপরে করতে আমরা পারো কি করলাম? সমস্যা নাই, এটা জুম করলেও তো আসতেছে পুরো। হ্যাঁ এই যেই তো, তারপরে যে বি দিয়ে আমরা গেলাম কই, ডট বি ছিল, বি দিয়ে ট্রানজিশন দিলাম, এটা কার 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 কোন রুটসের সাথে মিলে যায়, এই যে i4। i4 ওকে, তারপরে এখানে কি আছে, ডট এ না, এ কি নন টার্মিনাল, তাই নন টার্মিনাল রুলস লিখে ফেলছি, আগেই বলছি। তারপরে ডট এ, এ দিয়ে ট্রানজিশন করলাম, করার পর এটা কার সাথে মিলে যায়, i6 এর সাথে। হুম মানে i6 এর মিলে যায় না, মানে এটা রিডিউস হয়ে যায়, মানে ডান সবার ডান পাশে কি চলে আসছে, ডট চলে আসছে না, হ্যাঁ তাই রিডিউস হয়ে গেছে এটা। তারপরে দেখ, এখানে আছে হলো ডট এ না, হুম হুম এই জিনিসটা যদি ডট থেকে এই পাশে নিই, তাইলে আমার এটা এ যেটা, এটা i3 হওয়ার কথা না শিয়াব ভাই, হ্যাঁ দাঁড়াও দেখতেছি এখন। i6 এর জায়গায় i3 হওয়ার কথা মেবি। i6 এ i6 এ হ্যাঁ হ্যাঁ, মানে শুরুতে ডট দিয়ে এ ছিল, আমরা এটা কোথায় গেছিলাম, i3 তে গেছিলাম, এটা i3 হবে, i3 i6 হবে। হবে না। আমরা সেলফ লুপ কাজ করব আর কি। আচ্ছা এত ভালো করে কাটা লাগবে আচ্ছা না, কোনো রকম কাট। ওকে, তারপরে এই তো, তারপরে বি দিয়া কই গেছিলাম, i4 এ, এই যে i4 লেখা ফেলছি, শেষ। হ্যাঁ আর তো কিছু নাই, সবগুলা রিডিউস হয়ে গেছে, আবার নাই চেঞ্জ করে দিছি, সব মোটামুটি মানে আমার লাস্টে ডট হইলে রিডিউস হয়ে যাবে। কমপ্লিট। হ্যালো হ্যালো। হ্যাঁ শুনতেছি।
মানে ভাই আমাদের লাস্টে ডট হলেই তো রিডিউস হয়ে যাবে। হ্যাঁ ডট হলেই ওর কাজ শেষ। বুঝছি ভাই। তারপরে কি করবে পার্সিং? নাসিমের নেট গেছে? হ্যাঁ না না এখন আমাদের শুনতে পাস নাকি? এখন শুনতে পাই। হ্যালো হ্যালো আচ্ছা হ্যালো। তো তো দেখ এলজি না পার্সিং টেবিল এইটার জন্য শুনিস না? হ্যাঁ শুনতাছি। এই দেখ এলজি না পার্সিং টেবিল এইটার জন্য আমার ফলো ফাংশন লাগতেছে না। আচ্ছা তো এখানে আগের মতোই এই যে গো টু টেবিলের মধ্যে কে কে থাকবে? নন টার্মিনাল। আর অ্যাকশন টেবিলের মধ্যে কে কে থাকবে? টার্মিনাল। তারপরে দেখ স্টেট কি জিরো তাই না? হ্যাঁ এই জিরো নাম্বার তাই জিরো নাম্বার এর আই জিরো তে চলে যাবো। আই জিরো কই যাইতেছে? এস দিয়ে যাইতেছে আই ওয়ান এ দিয়ে যাইতেছে আই টু তে তাই যে এস দিয়ে যাইতেছে আই ওয়ান এই যে ওয়ান এ দিয়ে যাইতেছে আই টু তে মানে কি টু। আবার দেখ আউট দিয়ে যাইতেছে এই যে টার্মিনাল করে যাইতেছে মানে এ দিয়ে যাইতেছে জিরো থেকে এ দিয়ে যাইতেছে আবার বি দিয়ে যাইতেছে। তাহলে এ আর বি এর জায়গায় কি বসাবো? এ আর বি এর জায়গায় কি বসাবো? এস এ দিয়ে যাইতেছে কই আই থ্রি তে না তাহলে এস থ্রি লিখবো ঠিক আছে। আর বি দিয়ে যাইতেছে আই ফোর এ তাহলে এস ফোর লিখবো। তারপরে এক নাম্বার শুধু এক দেখ এক নাম্বার আই ওয়ান এর মধ্যে কি শুধু এক্সেপ্টেড না? হ্যাঁ এটা তো সব তাই সময়। আমরা এই ডলারের মধ্যে এক্সেপ্টেড। আচ্ছা বুঝছি। হ্যালো হ্যালো। হ্যাঁ এটা কি প্রথমে এক্সেপ্টেড হয়। হ্যাঁ শুনিস না? বল মাঝে মাঝে বাইরে যাচ্ছে কথা। আচ্ছা নাসিম এটাতে যেহেতু কোনো কাজ নাই সেম আগের মতোই কাজ জাস্ট খালি ওই পার্থক্যটা বলে দাও এত তো ডিটেইলসে বলার দরকার নেই। হ্যাঁ আচ্ছা পার্থক্যটা বলে দিই আগের মতোই সেম আগের মতোই শুধু দেখ যদি একটা রিডিউসের দিকে যাই ধর 4 i4 এ যাই i4 এই যে i4 এই জিনিসটা রিডিউস হইতেছে না? এই রিডিউস হইতেছে কয় নাম্বার রুলস থেকে? 3 নাম্বার রুলস থেকে না? এই যে এই কি দেখবো রিডিউসের জন্য আর 3 নাম্বার রিডিউসের জন্য 3 তাহলে r3 এই যে r3 লিখতেছি কিন্তু এর আগে আমরা কই লিখতাম ফলো ফাংশন না মানে যার থেকে আসতেছে তার ফলো ফাংশন না তাহলে এর ফলো ফাংশনে বসার কথা ছিল না আগে অনুযায়ী এসএলআর অনুযায়ী কিন্তু এই জায়গায় তা হবে না। এই জায়গায় যত জায়গা নন টার্মিনাল আছে সব জায়গায় বসাই দিব। সব জায়গায় বসবো দেখছিস সব জায়গায় বসাই দিছে কোনো ফলো ফাংশন দেখবো না। ওকে আগে তো সেট ফলো ফাংশন গুলোতে বসাই আগে বলতে জাস্ট মানে যার থেকে আসতেছে তার ফলো ফাংশন বসাই দিতে। হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি। তারপরে 5 এ দেখ 5 এ কই বসানোর পরে ওই যে আবার ওই রিডিউস শিফট রিডিউস কনফ্লিক্ট চেক করব আমরা বুঝতে পারছো? যদি কনফ্লিক্ট করে তাহলে ওইটা এলআর 0 হবে না আর যদি না করে তাহলে এলআর 0 এটাই কনফ্লিক্ট কি জানে ভাই? একটা হলো শিফট রিডিউস কনফ্লিক্ট আর একটা হলো রিডিউস কনফ্লিক্ট। তো তাও ভাই দেখা যায় আগের পেজটাতে দেখো। এ নাসিম নেট গেছে? নাসিম এই বর্ণিল আকাশ বলো বন্ধু কেমন আছো? নাসিমকে ডাক দাও। ভালো নাই। আকাশ কোনটা দেখাবো? আচ্ছা আচ্ছা দেখাই দেখ আমি শুনিস না? হ্যাঁ ওই কনফ্লিক্টটা কেমনে আসছে এটা নাসিম হ্যালো তোর কথা কিছু শোনা যায় না। নাসিম মাঝে মধ্যে হারাই যাইতেছে। নাসিমের মনে নেট গেছে। আচ্ছা না এখনো শোনা যাচ্ছে না। শোনা যায় এখন শোনা যায় না নেট এমবি দিয়ে আসি ফোন দিয়ে আসি মোবাইল ডাটা দিয়ে। আচ্ছা তুই কষ্ট করে দেখা দে এটা দিই না ফোন দিয়ে তারও বুঝুন। নাসিম শুন তুই ফোন দিয়ে ঢুকে ল্যাপটপ দিয়ে এদিকে দেখায় না তুই ফোন দিয়ে অডিও শুরু করব। ফোন দিয়ে ফোনের ডাটা নিয়ে নি আর হ্যাঁ হ্যাঁ ওইটাই করব।
আরে বইসা চুপ থাক, আরে বইসা চুপ চুপ থাক। একটা মিউট কর, এটা নাসিন কে কি কয়? একটার মাইক মিউট কর নাসিম, ল্যাপটপেরটা মিউট কর। দাঁড়া আকাশ আচ্ছা এখন শোনা যায় না? হ্যাঁ শোনা আচ্ছা এখন শোনা যায় না? এখন শোনা যায় না? হ্যাঁ যাইতেছি। এ বড়া এই এক লগে রাখতিস। হ্যাঁ ঠিক আছে। এখন ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। শুরু করলাম। ওকে দেখ এখন এই যে আমি লিখছি বক্সের মধ্যে লিখছি L1 বাই যদি এই ফর্মুলা থাকে S অথবা S আর এই দুইটা জিনিস যদি একই বক্সেই থাকে, S ও আছে এবং আর ও আছে, মানে শিফট আছে রিডিউস আছে, যদি একই বক্সের মধ্যে চলে আসে তখন L আর এক্সপেক্টেড হবে না, আচ্ছা আচ্ছা কনফ্লিক্ট হবে। ওকে ওকে আর অথবা আর রিডিউস অথবা রিডিউস যদি একই বক্সে আসে, এই জায়গায় দেখ রিডিউস প্রত্যেকটা আলাদা বক্সে আছে না, যদি বক্সে আসতো, যদি এই সময় আর থ্রি আসতো আর3 একসাথে আসলে ওটা কনফ্লিক্ট হবে না। হ্যাঁ ঠিক হবে না। কনফ্লিক্ট হবে, তখন এই যে এরা 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 জিরো হবে না। আচ্ছা একটা এক্সাম্পল দেখাবি এরকম? এরকম এক্সাম্পল নাই, ম্যাম দেয় নাই। আচ্ছা ঠিক আছে মনে কর করতে করতে চলে আসবে, আসলে ভয় খাওয়ার দরকার নেই, তখন লেখা দিবি কনফ্লিক্ট হয়েছে আর এরা জিরো হয় নাই। ওকে ওই যে মিডে একটা আসছিল কি জানে এরকম লাস্টের একটা আসছিল মানে কোশ্চেনে। নাহিদুল আমি বলি শোনো, হ্যাঁ তুমি আর তোমার প্রথম কাজটা কি করবা, যার জন্য শিফট হইতেছে ওটা তুমি আগে লিখে নিবা, ঠিক আছে? আচ্ছা ভাই শিফট হইতেছে, এখন শিফট হওয়ার পরে যদি দেখো যে আবার রিডিউসও হইতেছে, তখন তুমি আবার ভয় খাও না, আচ্ছা এখানে তো শিফট দিছি, এখানে আমি রিডিউস দিব কিনা। হ্যাঁ বুঝতে পারছো? বুঝছি ভাই। এই এল আর জিরোতে কিন্তু শিফট আর রিডিউস কখনো একসাথে হবে যদি না। হয়ে যায় তখনই কিন্তু এল আর জিরো আর থাকতেছে না, হ্যাঁ তখন কনফ্লিক্ট হবে। তখনই কনফ্লিক্ট হইতেছে। দেখো কারণ আমি কি আমার রিডিউস কিন্তু প্রত্যেকটাতেই বসাইতেছি, এখন আমি শিফট বসানোর পরে যদি আবার রিডিউস আছে তাহলে আমার রিডিউস আর শিফট কনফ্লিক্ট হইতেছে। ওকে ভাই বুঝতে পারছি। এইটাই মাথার মধ্যে রাখো, তাইলে হবে ইনশাআল্লাহ। আচ্ছা ওকে এই জিনিসটা আমাদের নাই, ম্যাম বাদ দিয়ে দিছে বুঝছিস। এলআর1 নাকি এলআর এল 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 এটা বাদ কি জানি। আর তো কিছু নাই, শেষ তো। এগুলা সিএলআর আছে না? কি আছে? এলআর1 আছে না? এলআর1 ও এল1 ওই যে ইয়া করা লাগে, যে কি যেন বলে রে ভাই যে সিএলআর নাই, সিএলআর না কি যেন নাম আর একটা। ওইটাই সিএলআর1 অথবা এলআর1 ও আচ্ছা ওইটাই আছে এখানে। আছে তো, উপরে ওঠো, লুক অ্যাট দেখা লাগে যে। ও আচ্ছা আচ্ছা হুম অনেক দিন ধরে গুগল মিট ডিসকাশন ঢালে। এটা ওইটাই ছিল, এলএলআর এর পরেরটাই ছিল। ও আচ্ছা আচ্ছা এই যেটা লুক অ্যাট, ওই যে উদাহরণ চলে গেল লুক অ্যাট। তো এই আসছে রে, এই যে টেবিলটা আছে না, এর উপরে ওঠো, এই যে লুকআট লাগবে। এই যে এইটা হ্যাঁ সে ভাই বুঝুন। আকাশ মাইক অন কর। আমার তো ঝামেলা ওই যে তোমার ওটা ব্লার হয়ে যায়, তোমার ছবি চলে আসে, আমি বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, দেখো এই যে আবার চলে আসছে ওইটা। এটা কি আমার প্রবলেমের কারণে হইতেছে? নেট প্রবলেম নাকি? মানে ওই যে তোমার ছবি চলে আসে, মানে প্রেজেন্টটা বন্ধ হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা দাঁড়ান। এখন আসে? আসছে আবার চলে যায় কিনা আল্লাহ জানে। দেখো এই যে আবার গেছে, মানে কি একটা অবস্থা। পিন করে রাখেন ভাই পিন। না চলে যায় বলতে হলো ডিসপ্লে তো সামনে থাকে কিন্তু ওর ছবি চলে আসে। ও ভাই এই পিডিএফ আপনার ফোনে আছে নাকি? পিডিএফটা ফোনে গ্রুপে দেওয়া আছে ভাই।
আপনি খাতা থেকে কইতে পারেন, সমস্যা নেই, একই একই ম্যাম, যেহেতু নোট একই হবে। আচ্ছা। ও আচ্ছা আচ্ছা পাইছি, ঠিক আছে দাঁড়াও। তাহলে আমি আমি প্রেজেন্ট করব তাই না? হ্যাঁ আপনি প্রেজেন্ট করেন, আমি কেটে দিই। শেয়ার স্ক্রিন দিলেই তো হবে তাই তো? জি ভাই। দেখতেছো? জি ভাই দেখছি। এরপর আবার আমার নোটই আমারে পাঠায়, আবার কি অবস্থা। হুম, এই যে এলআর ওয়ানটা, ঠিক আছে, এলআর ওয়ান অথবা সিএলআর অথবা ক্যানোনিক্যাল এলআর যেটাই বলো আর কি, ঠিক আছে। আচ্ছা ভাই। এখন আমাদের রুলস দেওয়া আছে, এটা ওই রুলসটাকে আমরা কি করবো বলতো, ওই যে আবার একদম আগের মতোই নরমালি প্রথমে আমরা অগমেন্টেড গ্রামার করে নিব, মানে ওই যে একটা 0 নাম্বার ইয়া দিয়ে ওর এস প্রাইম থেকে আমি এস এ নিয়ে যাব, ঠিক আছে। ওকে। এটা কাজ করলাম। এরপরে দেখো আমি স্টেপ 2টা করি নাই, স্টেপ 2 না করে স্টেপ 3 দিছি। স্টেপ 2 দিছি কিন্তু ডায়াগ্রাম করছে, ওই যে আমাদের ক্লোজার যে সেটটা ছিল না, হ্যাঁ ক্লোজার করতাম, ওই ক্লোজারটা আমি সরাসরি এইখানটাতেই করে দিব আর কি, ঠিক আছে। বুঝছি, মানে ডাইরেক্ট লিখে ফেলছেন। ডাইরেক্ট লিখে ফেলছি। এখন এইটা তো আবার পাতার লেটার আবার সোজা করবো কেমন? সমস্যা নাই ভাই, দেখেন আমরা বাঁকা হয়ে গেছি, মাথা বাঁকা হয়ে গেছে। আচ্ছা দেখো, এইটাতেই আমি ক্লোজার সেটটা করবো। এখন এইটার ক্লোজার সেটটার জন্য আমার কাজ করতে হবে কি, দেখো এখানে লুক অ্যাহেডের কাজ আছে, ঠিক আছে। সেই জন্য আমি কি ওই যে আগে অ্যাজ ইট ইজ বসাই দিতাম, এই অ্যাজ ইট ইজ বসাইতে পারবো না, বুঝতে পারছো। এখন আমার কাজ করতে হবে, দেখো এস থেকে এস প্রাইম থেকে আমি এসে গেলাম না, এস প্রাইম থেকে এসে ভাই এখানে বুঝতে কষ্ট হইতাছে ফোনে। এটা এই এই জন্য আমি বলছিলাম আর কি, পিসিতে হলে সবচেয়ে ভালো হতো। আচ্ছা, কেউ একজন পিসিতে নিয়ে দেখা ভাই, লিজেন্ড বলুক, আর কেউ একজন ওই যে ওই নাসিম, অনুযায়ী। নাসিম এই দাঁড়া, আমি একটা কাজ করি, এই একটা টপিকই তো বাদ আছে, ঠিক আছে। আচ্ছা দাদুর বুঝানোর পরে আমি বুঝাই দিব না, সমস্যা নাই, তখন নাসিম না থাকলো, ভাই। ঠিক আছে। ওকে। ঠিক আছে, তাহলে ওই জিনিসটা হলো কি, পরে তুমি জাস্ট অতটুকু অ্যাড করে জাস্ট খালি ওই অ্যাড ওকে করে আপলোড করে দিতে হ্যাঁ পারো। একটা টপিক আছে ভাই, বুঝাই দিবি, তুই অ্যাড করে দিস, তাই ওকে হবে। ওকে সমস্যা নেই। যে নিচের টপিকগুলো বোঝানো হয়ে গেছে বস, নিচে নামেন তো দেখি। এই যদি এই যে পার্সেন্ট টেবিল, আরো নিচে, আরো নিচে। তো এগুলো তো হইছে। এগুলো আমি পারে, ওই যে ইয়া বললো পারে, আরাফাত পারি। পারে, ওই ভিডিও দিবে ইনশাআল্লাহ। এই যে এগুলা 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 কি কি আছে? এই যে কোয়াড্রিপল সিম্পলিসিটি আর নিচে, আর নিচে, আরো নিচে। কোড অপটিমাইজেশন, যে ব্লক হাবিজাবি লিডার রুল, এগুলো আমি দিয়ে দিব না, সমস্যা নেই। আরো নিচে। লোকাল কমন সাব এক্সপ্রেশন এলিমিনেশন, গ্লোবাল কমন সাব। আচ্ছা, এই কপি গুলা কি, এই যে এগুলা এগুলা কোড জেনারেটর এটা বুঝছেন? আচ্ছা, এই যে কপি প্রপাগেশন আর কোড ডেট কোড অপটিমাইজেশন, ঠিক আছে। এই দুইটা জিনিস, এই চারটা টেকনিক মোট আমাদের, ওই যে আমরা ইয়া করতাম না এগুলো কমন পারি না সাব। ভাই, এগুলো দেখাই দিন ভাই। এগুলোও কিন্তু পারি না। আচ্ছা দেখাই দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। এই যে ভাই তাহলে যে আমার একটু ইয়া করতে হবে। আচ্ছা এটা 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 দেখাই দিব না, সমস্যা নাই ইনশাআল্লাহ। এগুলো পারি না। আমি 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 যখন বলবো তখন লিংক দিও ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমি দাদুর ওকে। ক্লাসের পরে স্টাডি করে তোমাদের দেখাই দিব পিসিতে। ভাই রিকারেন্স রিলেশন পারেন? না ভাই ওটা পারি না, ওটা পারি না ভাই। নাসিম পারে। নাথিং পারে, নাথিং ক্লাসেই যায় না। হ্যাঁ নাসিম পারে, হালালা ক্লাসে, আমি দিন ক্লাসই করিনি, তুই ক্লাস পারিস, করিনি আমি ওই দিন, সে বলেছে, তুই সে পারিস বলেছে আমি অ্যাবসেন্ট ছিলাম। তুই পারিস কিনা সেটা মুখ দিয়ে কও। ফুল ওই দিন আসলে ফুল। ক্লাস পারি না। ঠিক আছে, তাহলে দাদুর ক্লাসে ঢোকো ইনশাআল্লাহ, পরে দেখতেছি। ইনশাআল্লাহ ভাই ভাই। আমি আচ্ছা, বললে লিংক নালে দিও, ক্লাসে ঠিক আসো আছে? সবাই। আর তো